কামরুল ইসলাম সাইদ আনসারী এই পর্যায়ে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। বিপ্লব বিপ্লব মুক্তির শেষ পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যখন যে হালাতে রাখে আল্লাহ তাআলা শুকরিয়া, আমরাও ভালো আছি। তবে নির্যাতিত মুসলিম মানবতার জন্য আমাদের সকলের হৃদয় কাঁদে, ওই দৃষ্টিকোণ থেকে আমরা ভালো নেই। বাকি আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এই জন্য আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের সামনে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. آمنت بالله. وقال رسول الله صلى الله عليه وسلم: اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة. وقال رسول الله صلى الله عليه وسلم: انصر أخاك ظالما أو مظلوما
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলার সাতকানিয়ার অত্যন্ত মশহুর প্রসিদ্ধ ঐতিহ্যবাহী কেরানীর হাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল এই আজিম ও শান তফসিরুল কোরআন মাহফিলের সাহেবে সাদর আমাদের মাথার তাজ সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খলিফায়ে গারাঙ্গিয়া পীর সাহেব সাতবাড়িয়া চন্দনাইশ জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল হালিম রশিদি সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আধ্যাত্মিক রাহবারকে আমাদের এই পীর সাহেব মদ্দজুল্লাহুল আলিয়াকে দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। এ জাতির ক্রান্তি লগ্নে জাতি যখন আল্লাহ না করুন কোনো বিপদ আপদ দুর্যোগ মুসিবত রাজনৈতিক রাষ্ট্রীয় কোনো সন্ত্রাসে যখন আক্রান্ত হবে তখন আল্লাহর এই বুজুর্গ যেন এ জাতির অভিভাবক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দিয়ে দীর্ঘদিন সুস্থতার সাথে বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের প্রধান অতিথি শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের গৌরব, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, নিরহংকারী একজন মানুষ এবং নানান চড়াই উতরাই পার হয়ে জীবনের পরিণত বয়সে যিনি এসেছেন সেই মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ। আজকের বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী এবং ইসলামিক মোটিভেটর ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ। এই তীব্র গরমের মধ্যে গাঁও থেকে টপ টপ করে ঘাম ঝরছে, তারপরও যারা দ্বীনের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আলেম ওলামাদের ভালোবাসা, ইসলামের ভালোবাসায় এই গরমকে উপেক্ষা করে আজকের এই মজলিসে আপনারা যারা বসে আছেন, দ্বীন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, তৌহিদ প্রিয় জনতা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে এ সকল এলাকায় পর্দার আড়ের সম্মানিতা মা ও বোনেরা,
কেরানীরহাটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অত্যন্ত স্মৃতি রোমন্থন করে হৃদয়ের আবেগ থেকে বলছি, এই কেরানীরহাট সেই কেরানীরহাট যেখানে মাহফিল করতে না পেরেও অনেকগুলো ব্যবসায়ীরা জরিমানার শিকার হয়েছিলেন। বাঁশ কাঠ ব্যবসায়ীদের মাহফিল যখন হয়, সেই মাহফিলে মঞ্চে আমি যেতে পারি নাই। ঐতিহ্যবাহী বাইতুশ শরফের কাছেই ছিলাম, মঞ্চে যেতে পারি নাই। কোথা থেকে আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ হলো, ঠুসঠাস করে দুই চারটা গ্লাস ভাঙলো, মাহফিল পণ্ড হলো। উদুর পিণ্ডি বুদের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিরহ নিরপরাধ ব্যবসায়ীদেরকে থানায় আটকে নিয়ে পয়সা আদায় করল। ভাইরা, যাদের পয়সা আপনারা হারাম করে খেয়েছেন, ওই হারামখোরদেরকে বলি, সেই হারামখোরগুলি এখন কোথায়? মজলুমরা ঠিকই টিকে থাকে, মাজলুমরা ঠিকই টিকে থাকে, কিন্তু জালিম পৃথিবীতে বেশি দিন জুলুম করতে পারে না। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তিনি শুধু একজন আলেম, তিনি শুধুমাত্র একজন মুফাসসির নন। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নিয়মিত তাহাজ্জুদ গুজার, কাজাহীন তাহাজ্জুদ গুজার একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। রাসূলুল্লাহর একটা হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও, তোমরা আল্লাহর ওলিদের দৃষ্টিকে ভয় পাও। আল্লাহর ওলিরা শুধু চর্মচক নয়, তারা গায়েব জানেন না, কিন্তু তাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা অন্তর্দৃষ্টি দিয়েছেন। আল্লাহর এই ওলিরা অন্তর্দৃষ্টি দিয়ে দেখে কথা বলেন। মরহুম শহীদ আল্লাহর ওলি আল্লামা সাঈদী সাহেব এই জন্যই কষ্ট পেয়ে একদিন বলেছিলেন, জালিমেরা জুলুম করো, সময় একদিন আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে, জুলুম সহ্য করে, মামলা হামলা সহ্য করে আমরা আমাদের বাপের বাড়ি, দাদার বাড়ি, আল্লাহর দেওয়া নিয়ামত পৈতৃক বাড়িতে ঠিকই আছি, কিন্তু জালিমেরা সব মামু বাড়ি চলে গেছে। এই জন্য জুলুম পৃথিবীতে বেশি দিন টিকে না, জালিমের অস্তিত্ব পৃথিবীতে বেশি দিন থাকে না। আজকে বলতে ইচ্ছে হচ্ছে, কোথায় ওসি শাহজাহান? কোথায় ওসি শাহজাহান? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ওসি শাহজাহান, তুমি অর্থের লোভে হাজারো ভিন্ন মতের আলেমদেরকে, ভিন্ন রাজনৈতিক মতের লোকদেরকে, তোমার চামচা আল্লাহর নিকৃষ্ট আলেম নামক একটা কলঙ্ক, এক এমপির প্ররোচনায় দুইজনে অকাম করেছো। আজকে একটা জেলের ভিতরে আছে, তুমি কোথায় পালিয়ে আছো আমরা জানি না। আল্লাহ তাআলা আরশের মালিক, জুলম আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা জানি সাদ্দাত কি বানাইছিল, আরে কথা কয় না লোকেরা, সাদ্দাত কি বানিয়েছিল? কেউ কয় বেহেশত, কেউ কয় বালাখানা, যাই হোক একটা কিছু বানাইছিল। সাদ্দাত এই বালাখানা তৈরি করবে, তার অনেক টাকা দরকার, অনেক সোনা দানা দরকার। শেষ পর্যন্ত বিভিন্ন লোকের উপরে জুলম শুরু করলো,
কার কাছে কি আছে? এক অসহায় বৃদ্ধা নারী, তার কাছে ছিল সামান্য একটু স্বর্ণ, গোল্ড। সাদ্দাতের সেলা চামুন্ডা, সাদ্দাতের সামসারা জানতে পারলো এই মহিলার কাছে স্বর্ণ আছে, তার প্রতি জুলুম করলো স্বর্ণ বের করে দেওয়ার জন্য। এই স্বর্ণ সাদ্দাতের বালাখানায় কাজে লাগবে। মহিলা বলল, দেখো দেশের কত মানুষ, তাদের স্বর্ণ তোমরা নিয়েছো, তাদের রূপ্য নিয়েছো, দামি দামি জিনিসপত্র নিয়েছো। আমি গরিব মানুষ, আমার ত্রিভুবনে কেউ নাই, আমি বড় অসহায়, দুনিয়ার সবাই মরে গেছে, আমার শুধু একটা নাতনি বেঁচে আছে। নাতনি, আমার মনের মধ্যে একটা ইচ্ছা, এই নাতনিটারে বিয়ে দিব, এই স্বর্ণটুক দিয়ে একটু অলংকার বানাইয়া ওর গায়ে দিয়ে আমি দেখব দাদা দাদি নানা নানি তারা খাইয়া খুশি না দেখে খুশি। কথা ঠিক কিনা বলেন? সব মোহাব্বতের আধা, তার নাম হলো নানা আর দাদা। কলিজা ভরা ভালোবাসা যাদের দিলে তারা হলো নানা আর দাদা। এখন এই বুড়ি মহিলা দুনিয়া অনেক কিছু খাবে, অনেক কিছু পড়বে, এই আশা না। আশাটা হলো এক বেলা খাই, দুই বেলা না খাইয়া থাকি, অসুবিধা নাই। এই নাতনিটা, এতিম নাতনিটা, এই স্বর্ণটুকুর বিয়ের সময় ওর গায়ে লাগাইয়া দেখবো কেমন লাগে। আমি দেখলে আমার চোখটা জুড়ায় যাবে, কলিজাটা ঠান্ডা লাগবে। কিন্তু সাদ্দাতের সেরা চামুন্ডারা এই মহিলার থেকে জুলম করে, অত্যাচার করে, অবিচার করে, ছিনতাই করে স্বর্ণ নিয়ে গেল। মহিলা আকাশের দিকে দুইখানা হাত তুলে দোয়া করলো, মালিক মালিক, আমি হইলাম বড় অসহায়, আমার থেকে সাদ্দাতের লোকজন ছিনাইয়া স্বর্ণ নিয়ে গেল। এই স্বর্ণ যে বালাখানায় লাগাবে, সে বালাখানায় ওরে তুমি ঢুকতে দিও না। তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। রাজা বাদশারা তো একা একা চলে না, সামনে পিছনে চামচা লোক লস্কর সৈন্য সামন্ত থাকে। তারপরে সেই বালাখানায় ঢোকার আগে আজরাইল হাজির, এবং সে বালাখানায় সে ঢুকতে পারে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান বন্ধু, মানবতার শিক্ষক, নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, বিশ্ব নেতা, বিশ্ব নবী, একজন সাধারণ সাহাবী, সাধারণ কর্মীর পিঠে হাত দিয়ে নবীজি হাঁটতেছে। নাম হলো জগৎ বিখ্যাত একজন মহান সাহাবী। নবীজির জন্য সাধারণ সাহাবী হলো আমাদের জন্য মহান ব্যক্তিত্ব। উম্মতের হাজার লক্ষ কোটি এক জায়গা করলো, এই সকল একজন আদনা সাহাবীর পায়ের ধুলার মূল্য সমতুল্য হবে না। সেই সাহাবীর নাম মুআজ। মুআজ বিন জবাল, রাসূলুল্লাহ তার পিঠের উপরে হাত দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, মুআজ, তোমাকে একটা এলাকার দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি, তোমাকে একটা অঞ্চলের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জবাল ইলাল ইয়ামান, তোমাকে ইয়ামানে পাঠাচ্ছি। মুআজ, মুআজ, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। এ মুআজ, তোমাকে এক এলাকার দায়িত্ব দিয়ে পাঠাচ্ছি। ওই এলাকার দিনের দায়ী, দিনের কাজ করবে, এলাকা তুমি দাওয়াত দেবে, নামাজ শিখাবে, এলাকা তুমি শাসন করবে, পরিচালনা করবে। খবরদার কোন মানুষের প্রতি সামান্যতম জুলম করবে না, কোন মানুষের প্রতি সামান্যতম জুলম করবে না। ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তার কারণ হলো এই মজলুমের সাথে আর আল্লাহ তাআলার সাথে কোনো পর্দা থাকে না। বিনে পর্দায় মজলুমের বরদোয়া আল্লাহ তাআলার কাছে চলে যায়। না হলে আপনারা চিন্তা করেন, কেউ কি কল্পনা করছিল? কল্পনা করেছিল 1000 বছরের ভিতরে পৃথিবীতে রিভলিউশন হয়েছে। 1000 ইয়ার্স, পৃথিবীতে 1000 বছরে অনেক ইতিহাস হয়েছে, পৃথিবীতে আন্দোলন হয়েছে, রিভলিউশন হয়েছে, কত সরকার এসেছে, কত সরকার গিয়েছে,
কত বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, কত সরকার ক্ষমতা উঠেছে, কত সরকার ক্ষমতায় নেমেছে। 1000 বছর বিগত লাস্ট 1000 ইয়ার্স পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসাবে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় এরকম ঘটনা খুঁজে পাই নাই। প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কনস্টিটিউয়েন্সির 300 পার্লামেন্টারিয়ান, বড় বড় অফিসার, বড় বড় আপনার নেতা, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। 1000 বছরের ভিতরে পৃথিবীতে এমন ইতিহাস দ্বিতীয়টা না। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, যারা রাস্তার পাশের পুরাতন দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে বঙ্গভবন পর্যন্ত, যারা ইউনিয়ন কাউন্সিলের সাধারণ একটা অফিস থেকে গণভবন পর্যন্ত সব জায়গায় দখলদারিত্ব চালিয়েছিল, সেই দখলদারদেরকেও একদিন 45 মিনিটের ভিতরে সব ভেঙে পালাতে হয়েছে। এই জন্য জুলম, আজকের এই বিশাল জনতা, জনসমুদ্র, মাইকের আওয়াজ যারা শুনছেন, জুলম আমরা করব না, জুলম আমরা করব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সমুদ্র ভান্ডার থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত, সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ তুলে ধরেছি। قال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما। রাসূলুল্লাহ বলেছেন, তোমার ভাই জালিমকে সাহায্য করো, তোমার ভাই মজলুমকে সাহায্য করো। একটু উল্টা উল্টা মনে হইতেছে না? আরে মজলুমরা তো সাহায্য করব, জালিমরা আবার সাহায্য কেমনে করে? আল্লাহু আকবার। ফিআলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। আমার হাবিবে কিবরিয়া, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, তার কথা হিকমতের বাহিরে নয়। দেখেন রাসূলুল্লাহ কি সুন্দর কথা বললেন, উনসুর, সাহায্য করো, আখাকা, তোমার ভাইকে, জালিম, জালিমান আও মাজলুমান, সে যদি জালিম হয় তাহলে তার সাহায্য করো, আবার সে যদি কি হয়, মজলুম হয়, তাহলে তার সাহায্য করো। এখন প্রশ্ন হলো, মজলুমকে তো সাহায্য করব, মজলুমকে হেফাজত করব, সেভ করব, মজলুমের পাশে গিয়ে দাঁড়াবো, মজলুমের জন্য শাউটিং করব, কিন্তু জালিমরে কেমনে সাহায্য করব? এইটা কেমনে সম্ভব? আসলে জালিমকে সাহায্য হলো, এই জালিম জুলুম করতে করতে তার হাত অনেক দূর পর্যন্ত বেড়ে যায়। এই জালিম জুলুম করতে করতে তার সাহায্য অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। এই জালিম জুলুম করতে করতে তার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করে রাখে। জালিমকে সাহায্য করার অর্থ হলো জালিমের জুলমের হাত ভেঙে দাও, সে যেন আর মজলুমের উপরে যেন আর জুলুম করতে না পারে। জালিমের কি ভেঙে দাও? জুলমের হাত ভেঙে দাও, জালিমের ক্ষমতার মসনদ তছনছ করে দাও। ওই ক্ষমতার চেয়ারে বসে সাধারণ জনগণকে আর যেন জালিম জুলম করতে না পারে। বন্ধুরা আমার, কালামুল্লাহ শরীফের ৪র্থ সূরা, সূরা নিসা, এই সূরার ৭৫ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি খুতবায়। বন্ধুরা আমার, আজকে সারা দুনিয়ার মুসলমানরা অশান্তির ভিতরে আছে। বিশেষত ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিছু বলতেই হয়, ফিলিস্তিনির মুসলমানদের জন্য কিছু বলতেই হয়। ফিলিস্তিনের মুসলমানেরা নিদারুণ জুলমের শিকার। আজকে সারা দুনিয়ার এমন কোন জায়গা নাই যেখানে মুসলমানেরা অশান্তি, নির্যাতন, জুলমের ভিতরে নাই। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আমি স্যালিউট করি, স্যালিউট করি, আই স্যালিউট দেম। ওই তরুণ যুবকদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে, তাদের আন্দোলনের ফসল আজকে আমরা নির্ভয় মাঠে কথা বলতে পারছি। কিন্তু বাংলাদেশ থেকে জুলুম, বৈষম্য দূর হয় না।
বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই। আজকে আমার আয়াতের উপরে আলোচনায় যাওয়ার আগে এই মঞ্চে আমার ডাইনে বায়ে যে সকল উলামা ইকরাম বুজুর্গানে দিন আছেন তাদেরকে সামনে নিয়ে গভর্নমেন্টের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সরকারের পুলিশ বাহিনী, এদের মাধ্যমে এই সরকারকে একটা মেসেজ আমি দিতে চাচ্ছি এই আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে। দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন সেলিব্রিটি বিশ্ব যাকে চিনে তিনি সরকার প্রধান হয়েছেন, কিন্তু বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয় নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক মার্ডার কেস আছে, সেই মানুষগুলি আদালত থেকে জামিন পাচ্ছে। হাজার হাজার লোক গাড়ি ঘোড়া নিয়ে ফুলের মালা দিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করে আনতেছে। অথচ বৈষম্যের শিকার সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুরা, আমার এই কথাটা অন্তত আপনারা কোট করবেন, এখনো আলেমরা বৈষম্যের শিকার। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে কুলাঙ্গার বেনজির, কুলাঙ্গার শহীদুল, এদের আমলে যেই সকল আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে, এখনো তারা জেলের ভিতরে পৌঁছতেছে। আমি সরকারের কাছে জবাব চাই, খুনের মামলার আসামি রাজনৈতিক কর্মী হওয়ার কারণে যদি নাম বলতে বলেন, আমি নাম ধরে ধরে বলবো কোন দলের কে, তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা আছে, একাধিক খুনের মামলা আছে, ফাঁসির রায় হয়েছে, তারা পর্যন্ত জামিনে মুক্ত আকাশে মুক্ত বাতাসে যদি তারা আসতে পারে, তাহলে দেশের আলেম ইসলামপন্থী লোকেরা কি দোষ করেছে আমি জানতে চাই। আমি শ্রদ্ধার সাথে বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কলিজাটা থেকে দোয়া করি। তিনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে যদি চেয়ারে বসিয়ে তার মাথায় নূরের তাজ পড়ান, আল্লাহ তারে মাফ করে দেন। দুইটা জিনিস তার মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট। একটা হলো সংবিধানের ভিতরে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, এটা তিনি ইনক্লুড করেছিলেন। আর একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। শুধু এই দুইটা কারণে আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে মাফ করে দিয়ে তাকে আলেম ওলামাদের সাথে জান্নাত দিয়ে দিতে পারে। আমি বৈষম্য করছি না। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দলের বড় হাই প্রোফাইলের নেতা, খুনের মামলার আসামি, ফাঁসির আসামি, তারা যদি মুক্তি পেতে পারে, আজহারুল ইসলাম তিনি নিরহ একজন মানুষ, কেন তিনি মুক্তি পেতে পারেন না? আমার তো মনে হয় দেশ থেকে বৈষম্য দূর হয় নাই, দেশ থেকে বৈষম্য দূর হয় নাই। আমাদেরকে আবার লাঠি হাতে তুলে নিতে হবে। এই বৈষম্যের বিরুদ্ধে জেলের তালা লাঠি মেরে ভেঙে তারপরে এদেরকে মুক্ত করে আনতে হবে। মুক্তি চাই, মুক্তি চাই, আজহার ভাইয়ের মুক্তি চাই। বন্ধুরা, নিরপেক্ষ ভাবে বলেন, এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? প্রশ্ন হলো, আপনার দলের লোক একই অপরাধী, আপনার দলের লোক ফাঁসির আসামি, ছেলের আসামি, আপনি মুক্তি পান, গলায় ফুলের মালা পান, মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ান, তাহলে ওনার অপরাধটা কি? পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট তাকেও ভিকটিম করেছিল, আজকে কেন তিনি এভাবে ভিকটিম থাকবেন? এটা ডিজিএফআই, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং পুলিশের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই, শোনেন, আপনারা আমাদেরকে অত দুর্বল ভাববেন না। গত 12 তারিখ বিশ্ব একটা ইতিহাস সৃষ্টি করেছে। এদেশের রাজনৈতিক দলের বাহিরে আলেম ওলামাদের ডাকে হাজার হাজার নয় লক্ষ জনতা উপস্থিত হতে পারে। তার জ্বলন্ত সাক্ষী হলো 12 তারিখ সোহরাওয়ার্দী উদ্যান। আপনারা কোন রাজনৈতিক দল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা যারা দেশের 1-2 নম্বরের দল বলে দাবি করেন,
আপনারা যদি এমন একটা প্রোগ্রাম করতেন, মারামারি, কিলাকিলি, গুতাগুতি হতো, কোটি কোটি টাকা ব্যয় হতো, বিরিয়ানির প্যাকেট নিয়ে লাথি গোটা চুরি, তারপরে হলো খুশি, চেয়ার সরাসরি মারামারি হতো, শান্ত সবল পরিবেশে এত বড় জনসভা বাংলাদেশের 52-54 বছরের ইতিহাসে, বাংলাদেশের 52-54 বছরের ইতিহাসে এত বড় জনসভা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কেউ বাংলাদেশ থেকে দেখে না। তাহলে হিসাব কিতাব পাল্টে গেছে, একটু চিন্তা ভাবনা করে তারপরে কথা কইয়ে। হিসাব কিতাব একরকম নাই। এদেশের আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, এদেশের উলামা ইকরামদেরকে, ইসলামী স্কলারদেরকে আর অত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তারা একত্রিত হইয়া লাঠি সোটা মারা লাগবে না। তারা যদি একত্রিত হয় লাঠি সোটা মারা লাগবে না। সুন্নাত তরিকায় প্রস্রাব করলে মতলেও আপনার আটলান্টিক মহাসাগরে ভেসে চলে যাবে। সুতরাং আমাদেরকে আর দুর্বল ভাববেন না, ছোট ভাববেন না। আমি মূল আলোচনায় যাওয়ার আগে গভর্নমেন্টের চোখ এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই দাবিটা রাখলাম। আমার এই দাবিটা যেন ঊর্ধ্বতন মহলে এই দাবিটা যেন পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা আমার, কোরআনুল কারীমের সূরা নিসা ৭৫ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাম ধরে মুসলমানদেরকে ডাকছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই তোমাদের কি হলো? ওয়ামা লাকুম, তোমাদের কি হলো? কেন তোমরা সংগ্রাম করছো না, আন্দোলন করছো না? কেন তোমরা জিহাদ করছো না? ওই সকল নারী, শিশু, নির্যাতিত মানবতার জন্য আল্লাযীনা, যারা বলছে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের প্রভু, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমে আহলুহা, এই নির্যাতিত জনপদ থেকে, এই জালিমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী ওলি, সাহায্যকারী অভিভাবক আমাদের জন্য তুমি পাঠাও। এই আয়াতের প্রেক্ষাপট, এই আয়াতের প্রেক্ষাপট, শানে নুজুল হলো, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। হিজরতটা একসাথে হয় না। দেখেন নবীজির কৌশল। আমি ইমাম উলামা ইকরামদেরকে বলবো, আমি আলেম ওলামাদের পায়ে হাত দিয়ে, কদমে হাত রেখে, যেহেতু আলেম ওলামাদেরকে সম্মান আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আলেম ওলামাদেরকে সম্মান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। আমি তাদের কদমে হাত রেখে আমি তাদেরকে সম্মান করে বলবো, একটু হিকমত করে চলবেন। এই যুগে, এই জালিম স্বৈরাচারীদের যুগে একটু হিকমত না করলে চলার উপায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ হিকমত দেখেন, আল্লাহ নবীর কৌশল দেখেন। নবীজি সব সাহাবীদেরকে নিয়ে একদিনই চলে যেতে পারতেন, কিন্তু নবীজি করেন নাই। আল্লাহ নবী হিজরত করলেন, 2 জন, 3 জন, 4 জন ছোট ছোট গ্রুপ করেছে এবং গোপনে গোপনে মদিনায়, মদিনা তো তখন নাম হয় নাই, তখন নাম ছিল ইয়সরিব, পরবর্তীতে নাম হলো মদিনাতুন নবী, নবীর শহর। পরে এটা আরো একটু শর্টকাট করে সংক্ষিপ্ত করে বলা হলো মদিনা। অর্থাৎ মদিনা বললেই আমরা বুঝি এটা নবীজির শহর, কি তাই না? বন্ধুরা আমার, বন্ধুরা আমার, সেই মদিনায় রাসূলুল্লাহ 2 জন, 3 জন, 4 জন করে করে পাঠাচ্ছেন। নবীর কৌশল দেখেন, রহমতের নবী, দয়ার নবী, করুণার নবী, দোজাহানের সর্দার নবী, তার কৌশল দেখেন। তিনি তো নবী হিসাবে কৌশল না করলেও পারতেন, কিন্তু তিনি কৌশল অবলম্বন করলেন। সব মুসলমানদেরকে একসাথে মিছিল দিয়া একবারে বের করে নিলেন না। 2 জন, 3 জন, 4 জন গোপনে গোপনে এখানে সেখানে করে নবীজি তাদেরকে ইয়সরিবে পাঠাচ্ছেন, যাও। একবারে যদি যায় তাহলে আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা এই জালিমদের নজরে পড়ে যাবে, তারা অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দেবে।
নবীজি কৌশল করতেছে, 2 জন 3 জন 4 জন করে করে মদিনায় যাচ্ছে। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কখন হিজরত করব, কখন মদিনায় রওনা হব, কার সাথে রওনা হব? আমার হিজরতের বন্ধু, আমার হিজরতের সাথী কে হবে ইয়া রাসূলুল্লাহ? রহমতের নবী, দয়ার নবী বললেন, তুমি হিজরতে যেতে পারবে না। শুনতেছেন আপনারা আমার কথা? নবীজি বললেন, তুমি হিজরতে যেতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন আমি হিজরতে যেতে পারবো না? আমি তো একজন মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবে কিবরিয়াকে আমি তো নবী বলে মেনে নিয়েছি। আমি যেহেতু একজন মুসলমান, কেন আমি হিজরতে যাব না? নবীজি বললেন, তোমার ঘরে বাবা অসুস্থ। আল্লাহু আকবার। তোমার ঘরে বাবা অসুস্থ, তোমার ঘরে মা অসুস্থ, মৃত্যুর বিছানায় শায়িত। ওই বাবা মরার সময় তার মুখে একটু পানি কে দেবে? ওই মায়ের মৃত্যুর সময় কে একটু মুখে পানি দেবে? ওই বাবাকে কে খাবার দেবে? ওই মা যদি মারা যায়, কে তাকে দাফন কাফন করবে? এই যে দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেন, তার সাহাবী একজন মুসলমানকে কাফের বাবা মার প্রতিও হক আদায় করার জন্য, কাফের বাবা মার প্রতি মানবিক দায়িত্ব পালন করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে মদিনায় হিজরতের পারমিশন দেন না। আল্লাহু আকবার। আপনি কল্পনা করতে পারেন? ক্যান ইউ ইমাজিন ইট? মুহাম্মদ রাসূলুল্লাহ কত বড় নবী! আল্লাহর নবী যদি কোনো ব্যাপারে হ্যাঁ বলেছে, আরশে আজিমে ওইটা জায়েজ হয়ে গেছে। কত বড় নবী! তুমি চিনলা না তোমার নবী কত বড়? এত বড় মর্যাদাশীল পয়গম্বর হাবিবে কিবরিয়া যদি কোনো ব্যাপারে বলেছে হ্যাঁ, কি বলেছে? হ্যাঁ, ওটা উম্মতের জন্য জায়েজ হয়েছে, উম্মতের জন্য হালাল হয়েছে, উম্মতের জন্য ওয়াজিব হয়ে গেছে। আবার যদি তার জবান দিয়ে কোনো ব্যাপারে বলেছে না, উম্মতের জন্য হারাম হয়েছে, নিষিদ্ধ হয়েছে, উম্মত তার থেকে বিরত থাকা ওয়াজিব হয়ে গেছে। সেই রহমতের নবী একজন মুসলমানকে ডেকে বলছে, না, তুমি হিজরত করতে পারবে না, তোমার বাবা মা মৃত্যুর শয্যায়, বুড়ো মানুষ, এরকম বৃদ্ধ বাবা মাকে মৃত্যুর শয্যায় অথবা অসুস্থ রুগ্ন রেখে আমি রহমতের নবী তোমাকে হিজরত করতে অনুমতি দিতে পারি না। আমার অমুসলিম ভাই বোনেরা, এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার অমুসলিম ভাই বোনেরা, হিন্দু সম্প্রদায়, আপনি আমার ভাই, আপনি মানুষ। খ্রিস্টান সম্প্রদায়, উপজাতি, মগ, চাকমা, গারো, মাইনরিটি, আপনি আমার ভাই, আপনি মানুষ। আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি। দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম আমাদের কাছে যিনি এই পর্যন্ত নিয়ে এসেছেন, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার বন্ধু, মানবতার শিক্ষক। তিনি তার সাহাবীরে একথা বলেন নাই, বাপ মা কাফের, মরে যাক, পচে যাক, গলে যাক, বৃষ্ণায় যা ইচ্ছা তাই হোক, তোমার ইমান দিন বাঁচানোর জন্য তুমি মদিনায় চলো। মানবতার দরদি, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ তা বলেননি, বরং তার সাহাবীকে কাফের বাবা মার সেবার জন্য নবীজি উৎসাহিত করেছেন এবং হিজরত না করে থেকে যাওয়ার জন্য নবীজি তাকে অনুমতি, পরামর্শ দিয়েছেন। 2-4 জন সাহাবী অভাবের কারণে, দরিদ্রতার কারণে, অসুস্থতার কারণে যেতে পারল না। এই সব মিলাইয়া কিছু সাহাবী মদিনায় হিজরত করতে পারে নাই, বাকিরা মদিনায় হিজরত করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় গিয়ে একটা ওয়েলফেয়ার স্টেট, একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপন করলেন, যেই রাষ্ট্রে কে নবীর কন্যা, কে নবীর জামাই, কে মুসলমান, কে অমুসলিম, সেই রাষ্ট্রে এরকম কোনো ভেদাভেদ ছিল না। একটি কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় বেশি প্রয়োজন সুবিচার, ন্যায় বিচার। মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় গিয়ে কল্যাণময় রাষ্ট্র হাতে নিলেন,
আল্লাহ নবী সুবিচার কায়েম করলেন। ইহুদি, পৌত্তলিক, অন্য ধর্মাবলম্বী এবং মুসলমান কারো মধ্যে কোনো বিবাদ হলে সেই বিবাদ মামলা রাসূলুল্লাহর আদালতে এলে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্ম দেখে, ব্যক্তি দেখে, গোত্র দেখে, ধন সম্পদ দৌলত দেখে বিচার করেননি। নবীজি অধিকার দেখে, প্রাপ্যতা দেখে, ন্যায় আর অন্যায় দেখে বিচার করেছেন। একটা কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় এটা হাতিয়ার। বিগত 15.5 বছর একটা বিশেষ দল ছাড়া সাধারণ কোনো মানুষের জন্য দেশে কোনো বিচার ছিল না। যে দেশে বিচার থাকে না, সুবিচার, ন্যায় বিচার, ইনসাফ থাকে না, ওই দেশে আল্লাহ রহমত বরকত উঠে যায়, রহমত বরকত আল্লাহ নিয়ে যায়। আর আদালতের বিচারপতিরা, বিচারক যারা, কিয়ামতের ময়দানে তাফসীর ইবনে কাসিরের ভিতরে ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এই আয়াতের তাফসীরের ভিতরে দেখেছি কিয়ামতের ময়দানে বিচারক 3 শ্রেণীর হবে। এক শ্রেণীর বিচারক যোগ্য বিচারক, যারা কোনো ব্যক্তি দেখে, কারো বন্দুক দেখে, প্রমোশন দেখে, টাকা দেখে, সরকার দেখে, প্রধানমন্ত্রী দেখে, দলীয় লিডার আর ক্যাডার দেখে বিচার করে নাই, ন্যায়সঙ্গত বিচার করেছে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবেন, তার মধ্যে এই বিচারক একজন। সুবহানাল্লাহ বলবেন না? সুবিচার, ন্যায় বিচার যারা করবে আল্লাহ তার আরশের ছায়াতলে তাকে ছায়া দেবেন। দ্বিতীয় বিচারক, কিছু বিচারক আছে অযোগ্য, অথর্ব, আত্মীয়তার কারণে, দলীয় কারণে এই অযোগ্য অথর্ব লোকগুলি বিচারক হয়। সেই বিচারকেরা বিচার বোঝে না, সেরা জালিমের পক্ষে থাকে, মজলুমের বিপক্ষে থাকে। এই শ্রেণীর বিচারকদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন, উপর করে ফুটবলের মতো লাথি দিতে দিতে জাহান্নামে নেওয়া হবে। আর এক শ্রেণীর বিচারক অথর্ব, অযোগ্য, মামলার কিছু না বুঝে আন্দাজের উপর একটা গুলি মেরে রায় দিয়েছে, সেই রায় ন্যায়ভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট হতে পারে, ন্যায় হতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে এই বিচারকেরও শাস্তি হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ ন্যায়সঙ্গত বিচার করলেন, রাষ্ট্রের সবথেকে বড় কাজ করলেন। কে মুসলমান, কে ইহুদি, কে আউস, কে খাজরাজ, কে বনু কুরাইজা, কে বনু সালামা, কে আনসার, কে মুহাজির, নবীজি একবার ওদিকে তাকান নাই। কে অন্যায়কারী, কে জালিম, কে স্বৈরাচারী, কে জবরদখলকারী, নবীজি এটা দেখতেন এবং বিচার ফয়সালা করতেন। বন্ধুরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াতেন আর বলতেন, ও বিধবারা কারা আছো, ও ইতিমেরা কারা আছো, বলো, আমি তোমাদের কাছে রাষ্ট্রীয় বাইতুল মাল থেকে তোমাদের কাছে খাবার পৌঁছে দেব। নবীজি বলেছেন, আসসাই ইলাল আরমিলাতে ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। কোন ইতিমের জন্য, অনাথের জন্য, বিধবার জন্য, কোন অসহায় নারীর জন্য রাষ্ট্রের কেউ যদি সাহায্য নিয়ে রওনা হয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফতোয়া দিলাম সেজন্য যুদ্ধের ময়দানে ঘোড়া তরবারি নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলো। আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হলে যেই সওয়াব ওই মিসকিন, অভাবী, দরিদ্র, এতিমের জন্য, ওই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিকের জন্য সাহায্য নিয়ে কেউ গেলে, ত্রাণ নিয়ে কেউ গেলে, আল্লাহ নবী বলেছেন তার জন্য ওই সওয়াব লেখা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ একটি কল্যাণময় রাষ্ট্র করলেন। এটা মক্কার কাফেরদের কাছে খারাপ লাগলো, তাদের কলিজায় জ্বালা পোড়া শুরু হলো। হুনাইনের যুদ্ধের আগে বা পরে এই আয়াত অবতীর্ণ হলো। ফতে মক্কার আগে, মক্কা বিজয়ের আগে এই আয়াত অবতীর্ণ হলো। কাফেরেরা নির্যাতনের স্টিম রুলার চালাতে লাগলো। ওই যে বাবা মার খেদমতে, কাফের বাবা মার খিদমতে যে সন্তান রয়ে গিয়েছিল, দারিদ্রতার কারণে যে সন্তান হিজরত করতে পারে নাই, অভাবের কারণে, দুর্বলতার কারণে দুই একজন লোক যারা হিজরতে যেতে পারে নাই, মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিমেরা, মক্কার ক্ষমতা জবরদখলকারীরা, এই মক্কার আবু জাহেলের প্রেতাত্মারা তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার যখন চালিয়ে দিল, এই অসহায় মানুষগুলি আল্লাহর কাছে তখন তারা কেঁদে কেঁদে বলতে লাগলো, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমে আহলুহা। আল্লাহ, এই জালিমদের জনপদ থেকে আমাদেরকে বের করেন, আমাদের সাহায্যের জন্য কোনো ওলি, কোনো অভিভাবক আপনি পাঠিয়ে দেন। কোরআন শরীফের এই আয়াত অবতীর্ণ হলো। বন্ধুরা আমার, এখন আমাদের একটা প্রশ্ন, রসুল ছিল, তার জন্য ইসলামী স্টেট দরকার ছিল, আচ্ছা আমাদের জন্য ইসলামী স্টেট দরকার কি?
অনেক বুজুর্গ ব্যক্তি আছেন, বেশি বুজুর্গি দেখান, অতি সুফি চোরের লক্ষণ। আমার দেশের কিছু লোক মনে করে ওই যে ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে, ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে বলেছিলেন, मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, मुल्ला को इजाजत मिले मस्जिद में नमाज पढ़ने की, नालायक समझते हैं ये दीन की आजादी। কিছু লোক আছে মসজিদে আযান দিয়া, কিছু লোক আছে মসজিদে আযান দিয়া নামাজ পড়ার সুযোগ পায়, আর এই বেওকুফ গুলি মনে করে দেশে বোধহয় ইসলাম আছে, ইসলাম যায় নাই। কথা ঠিক কিনা বলুন? এসেছে ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, দেন স্লোগান দেন, জোরে দেন, শক্তি নিয়ে দেন। আগমন শুভেচ্ছার স্বাগতম পাখির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুসলিম জনতার আগমন শুভেচ্ছার স্বাগতম, সাধারণ ভাইয়ের আগমন, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, জিহাদ 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 চাই, নবী মুখে শিখিয়ে গেছে জিহাদ করে বাঁচতে হবে, বিপ্লব বিপ্লব কোন রঙের আহ্বান। আলহামদুলিল্লাহ, আমার প্রিয় ভাই, প্রিয় মানুষ, মাটিও মানুষের নেতা, আমি কিন্তু ওনাকে বিশেষ কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে চিনি না, জানি না, আপনারা চিনেন। উনি চট্টগ্রামের অভিভাবক, হিন্দু মুসলমান সকলের অভিভাবক, সব দলের বন্ধু, সব দলের উনি ভাই এবং অভিভাবক। আল্লাহ তাআলা ওনাকে সেই যোগ্যতা দিয়েছেন। সুতরাং আমরা ওনাকে বিশেষ কোনো ব্র্যান্ডে ভাগ করতে চাই না, বিশেষ কোনো দলে ভাগ করতে চাই না, বিশেষ কোনো ব্যক্তি গোষ্ঠীর জন্য নয়। শাহজাহান চৌধুরী চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা, তিনি বাংলাদেশের মানুষের কল্যাণময় একজন নেতা, তিনি সব জাতি ধর্ম মানুষের তিনি অভিভাবক। যেখানে মানবতা আক্রান্ত সেখানেই তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে তিনি ছুটে যান। আল্লাহ তাআলা তাকে সুস্থ আরো 100 বছর হায়াত দান করুন। বন্ধুরা আমার, কথা কি মনে আছে না ভুলে গেছেন? কাদের উপরে জুলুম বাড়িয়ে দিল? ওই যে মক্কায় যারা রয়ে গিয়েছিল এই মানুষগুলোর প্রতি জুলুম বাড়িয়ে দিল। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, একটি ওয়েলফেয়ার স্টেট করলেন, আল্লাহ নবী একটি কল্যাণময় রাষ্ট্র করলেন। এই রাষ্ট্র আল্লাহ তাকে দোয়া শিখায় দিলেন। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 17 নম্বর সূরা 80 নম্বর আয়াতে কারিমা। আপনাদের এটা নোট করে রাখা দরকার। আপনারা অনেক সময় আমাদেরকে বলেন পীরজাদা, পীর সাহেব হুজুর বা পীরজাদা, আপনারা তো খানকায় থাকেন, এত ইসলামী দেশ নিয়ে এত লাফান কেন? খানকায় তো ভালোই আছেন। আমি বলি হ্যাঁ, খানকায় তো ভালোই আছি। গরু চোরের টাকা, ইট চোরের টাকা, প্রজেক্ট ডাকাতের টাকা, সব টাকার গরু আমাদের কাছে হাদিয়া হিসাবে আসে, ভালোই আছি, খারাপ না। এমনকি ব্যাংক ডাকাত সালমান এফ রহমানের টাকাও তো আমাদের কাছে হাদিয়া তোফা আসে, ভালো তো আছি। কিন্তু দুর্ভাগ্য, সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কায় নির্যাতিত অবস্থায় একটা দোয়া আল্লাহ শিক্ষা দিলেন, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ, আপনার পক্ষ থেকে একটা সাহায্যকারী
রাষ্ট্র ক্ষমতা দান করেন। আজকে আমি সব দলের সব মতের ভাইদেরকে বলবো, আল্লাহর ওলি আজকে আমাদের সভাপতি মহোদয় একজন এই চট্টগ্রামের বিশিষ্ট বুজুর্গের খলিফা, আমি তাদেরকে নিয়ে আপনাদের সামনে বলবো, আসুন, ইসলাম ধরে রাখা সম্ভব নয়, শরিয়াতের উপরে আমল করা সম্ভব নয়, 100% দিন শরিয়াত বাঁচানো সম্ভব নয়, রাষ্ট্র ক্ষমতা যদি শরিয়াতের পক্ষে না হয়। এই জন্য দোয়া শিখায় কে দিলেন? কে দিলেন? কোন জায়গায়? কোরআন শরীফের ভিতরে কোন সূরা? বনি ইসরাইল। কত নম্বর আয়াত? 80 নম্বর আয়াত। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ আপনার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আপনি দান করেন। বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এদেশে কত পার্সেন্ট মুসলমান? কত? 90 দরকার নাই, 80। আচ্ছা, 80 থেকে আরো 10 কমান। কত? 70 না আরো 10 কমান। আপনাদের ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি অনুযায়ী 60% বেশি না 50%? 40% বেশি। এদেশে যদি 60% মুসলমান হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিয়ে তারপরে যাবেন, না হলে কাউকে যেতে দেব না। আপনার কাছে প্রশ্ন, এদেশে 60% যদি মুসলমান হয়, আমার সন্তানকে স্কুলে কেন যাকাতের অঙ্ক না শিখিয়ে সুদের অঙ্ক কেন শেখানো হবে? তাহলে বোঝা গেল এদেশের শিক্ষা ব্যবস্থা তাগুতের বাতিলের হাতে, এদেশের আইন শৃঙ্খলা বাতিল আর তাগুতের সাথে। নবীজি বিচার করেছেন, বিধর্মী, ভিন্ন ধর্ম, অমুসলিম ভাই বোনদেরকে বিচার দিয়েছেন। আর আমার দেশে মুখ দেখে, দল দেখে বিচার হয়, তার মানে আদালত কোর্ট কাছারিতে আল্লাহর বিধান নাই, শিক্ষা ব্যবস্থায় আল্লাহর বিধান নাই। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যাংকের লেনদেন, ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ফিনান্সিয়াল ট্রানজাকশন will be lead by the law of Sharia। আমরা বলি ব্যাংক থাকবে সোনালী, রূপালী, পুবালী, জনতা, অগ্রণী, আশা, নিরাশা, হতাশা, দুরাশা, সব ব্যাংক থাকবে, কিন্তু ব্যাংক পরিচালিত হবে ইসলামী শরিয়াতের কিতাবুল বুয়ু, এই কিতাবের অধীনে। বলেন ওলামা ইকরাম আমার কথা সঠিক না ভুল? আলেমরা বলেন এই কিতাবের অনুযায়ী চলবে। প্রশ্ন হলো, ইয়ামহাকুহুল্লাহুর রিবা ওয়া ইউরবি সাদাকাত, এদেশে 60% মুসলমানও যদি থাকে, তাহলে অন্তত সুদ ভিত্তিক এদেশের ফিনান্সিয়াল করসপন্ডেন্স, ফিনান্সিয়াল ট্রানজাকশন হতে পারে না। এই জন্য আপনারা মনে করেন পীর সাহেবরা তো খানকায় বসে আছে। হ্যাঁ, আমরা পীরজাদারা খানকায় বসে আছি, পীর সাহেবেরা খানকায় বসে আছি, অসুবিধা নাই, কিন্তু বাহিরটা তো বাতিলে দখল করেছে। এই জন্য নবীজিকে আল্লাহ মদিনায় নিয়েছেন, পরে দোয়া শিখিয়েছেন আগে, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতার, সাহায্যকারী রাষ্ট্র শক্তি যদি না হয়। আপনাদের মনে আছে, আজ থেকে দীর্ঘ 20 বছর আগে বা তার থেকেও আগে সুনতির মরহুম সাসাব হুজুর রহমতুল্লাহ আলাইহি তার 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের সেই সিরাত প্রাঙ্গণে বিচারপতি গোলাম রব্বানী এদেশে ফতোয়াকে আলেম ওলামাদের ফতোয়াকে ব্যান করার জন্য চেষ্টা চালিয়েছিল। তার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম। আমার ওই সময়ের ভিডিও সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী কোটি কোটি জনতা দেখেছিল। আমরা ডিজিএফআই হুমকি, এনএসআই, এসবি, তারপরে পুলিশ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তাদের হাজারো হুমকির মুখেও বলেছিলাম, এদেশ আলেম ওলামার দেশ, এদেশ পীর মাশায়েখের দেশ, এদেশের মাটি যদি এখনো খোঁড়া হয়, আল্লাহর ওলিদের গন্ধ এদেশের মাটির নিচে পাওয়া যাবে। সুতরাং এদেশের জমিনে ফতোয়াকে কেউ যদি বন্ধ করে দিতে চায়, ব্যান করে দিতে চায়, ওর বুকের উপরে পাড়া দিয়া বা হাতটা দিয়ে জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেব। যেই কলম দিয়ে রায় দেবে, সেই কলম ওর কলিজার ভিতরে ঢুকিয়ে দাও। আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছিলাম। সরকার এমিকাস কিউরি নিযুক্ত করে ফতোয়ার পক্ষে বিপক্ষে রায় নিয়ে বুঝেছিল। দেশের জনতা উত্তাল হয়েছে, একটা জনসমুদ্র সৃষ্টি হয়েছে, তুফান, টর্নেডো, সাইক্লোন শুরু হয়েছে। ফতোয়াকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে আমাদের তক্তে তাউস উড়ে বঙ্গোপসাগর নয়, আটলান্টিক মহাসাগরে চলে যাবে। তারা ফতোয়াকে নিষিদ্ধ করার দুঃসাহস দেখায় না। এই জন্য আসুন,
নির্যাতিত মানবতার পক্ষে কথা বলতে হবে। ভারতে ওয়াকফ বিরোধী আইন হয়েছে, আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে যা করতেছে নিকৃষ্ট ইসরায়েল। আমি ইসরায়েলের দুই একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। পৃথিবীতে ঘৃণিত সুদের ব্যবসা, তৃতীয় বিশ্বের থার্ড ওয়ার্ল্ড যাকে আমরা বলি, তৃতীয় বিশ্বের গরিব রাষ্ট্রগুলোতে এই সুদভিত্তিক চড়া সুদের ব্যবসা প্রথম পৃথিবীতে ঘৃণিত নিকৃষ্ট ইহুদিরা শুরু করে। পৃথিবীতে প্রথম এইডস, সমকামিতা, হোমোসেক্স সমকামিতা, এই সমকামিতা পৃথিবীতে এই নিকৃষ্ট জাতি ইহুদিরা শুরু করে এবং তাদের এই পাপের ফসল পৃথিবীর মানুষ জানতো না এইডস বলে কোনো রোগ আছে। এই জানোয়ারগুলির সমকামিতায় পৃথিবীর মানুষ প্রথম এইডস বলে একটা রোগের নাম জানতে পারে। পৃথিবীতে অস্ত্র ব্যবসা, সুদের ব্যবসা, যত 2 নম্বরই 6 নম্বরই পৃথিবীর যত নিকৃষ্ট কাজ আছে, দুইটা দেশ পৃথিবীর অশান্তির জন্য বিস্ফোরা, একটার নাম ইসরায়েল আর একটার নাম ইন্ডিয়া। এই ইসরায়েলের গোয়েন্দা ইন্ডিয়ার গোয়েন্দারা করে না এমন কোনো কাজ নাই। সুতরাং আসুন এই নির্যাতিত মানবতার পক্ষে আমাদেরকে শাউটিং করতে হবে। আজকের মাহফিলে আমার বক্তব্য শেষ হওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, যতদিন পর্যন্ত ফিলিস্তিনির মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ না হবে, রক্ত বন্ধ না হবে, লাশের মিছিল বন্ধ না হবে, ততদিন পর্যন্ত ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, ব্যবহার করব না। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ডেনমার্ক আমার নবীর ব্যঙ্গ করেছিল, কার্টুন করেছিল, সেই ডেনমার্কের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছিলাম, অর্থনৈতিকভাবে তাদেরকে পঙ্গু করার জন্য পণ্য বয়কট করেছিলাম। আপনারা মনে মনে ভাবেন এগুলোতে কিছুই হয় না। সেই দেশের উপরে, ফ্রান্সের উপরে, ডেনমার্কের উপরে তারা যে অপকর্ম করেছিল, 1 টাকা নয়, 1 কোটি নয়, 100 কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসায় তাদের ধস নেমেছিল। সুতরাং ইসরায়েলদেরকে হাতে মারবো না, ভাতে মারবো, ওদেরকে বুদ্ধিতে মারবো, কৌশলে মারবো। সেই মারার জন্য ওদের পণ্য বর্জন করতে হবে, ওদের বিপক্ষে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে নির্যাতিত মানবতার পক্ষে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আজকে সেই নির্যাতিত মানবতার ওলি হইতে হবে, আমাদেরকে ওলি হইতে হবে, অভিভাবক হয়ে শাউটিং করতে হবে, সারা দুনিয়াকে জানিয়ে দিতে হবে আমরা গরিব হতে পারি, অস্ত্র না থাকতে পারে, আমাদের দিল আছে, শক্তিশালী ঈমান আছে, সেই ঈমান দিয়ে এই বাতিলের মোকাবেলা আমরা করতে পারি। সর্বশেষ আপনাদেরকে নির্ভয় দিয়ে আমি মাইক ছাড়ব। নির্ভয় কি? ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। অস্ত্রের বলে পৃথিবীতে মুসলমান কখনো বলিয়ান হয়নি। আমি জর্ডানে সফরে গিয়েছিলাম, অ্যাপ্রক্সিমেট 125 কিলোমিটার জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান থেকে। সেখানে আমি গিয়েছি, মতার প্রান্তরে যখন গিয়েছি আমি, বিশ্বাস করেন আমার আবেগ, আমি ওয়াজে বুজুর্গি নেওয়ার জন্য, বাহবা নেওয়ার জন্য বলছি না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যখন মোতার প্রান্তরে গিয়েছিলাম 1 লক্ষ নবকদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান জিহাদ করেছিল। সেই মোতার প্রান্তরে গিয়া দেখলাম জীবন্ত শহীদ শুয়ে আছে হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কবর থেকে একটু পাশেই শুয়ে আছে নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই সেই জাফর বিন আবি তালিব। বিশ্বাস করেন আমার অনুভূতি আমি বোঝাতে পারবো না। এরপরে 1 কিলোমিটারের কম কিন্তু 1/2 কিলোমিটারের বেশি এত দূরে গিয়া পেলাম সেই টকবগে তরুণ যুবক, যিনি ছিলেন পল্লী কবি, স্বভাব কবি, মদিনার একজন টকবগে সুন্দর যুবক। তার নাম হলো আব্দুল্লাহ বিন রওয়াহা। সে আব্দুল্লাহ বিন রওয়াহা, তার কবর জিয়ারত করে আমি বের হয়ে আসতেছি, আমার এই কলিজাটা কে যেন ছিঁড়ে ফেলতেছে। গাড়িতে গিয়ে উঠলাম, আমি বসতে পারলাম না, আবার নেমে
গ্রামে আসলাম, শহীদের কবরের কাছে মাথার কাছে দাঁড়িয়ে দেখি সেই কবিতা লেখা। শাহাদাত বরণ করার আগে কবিতা পাঠ করেছিলেন তিনি ছিলেন একজন স্বভাব কবি, চারণ কবি, পল্লী কবি। কথা যা বলতেন মিলায় মিলায় ছন্দ হয়ে যেত। দেখতেছিলেন সুঠামদেহী সুপুরুষ, নতুন বউ ঘরে রেখে এসেছেন, বাসর করার সুযোগ হয় নাই। মৃত্যুর আগে, মৃত্যু নিশ্চিত জেনে, যার আগে 2 জন সেনাপতি শাহাদাত বরণ করেছে, মৃত্যু নিশ্চিত জেনে 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে দাঁড়িয়ে যিনি কবিতা আওড়াতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে, সে জাতি আমি মুসলমান। আব্দুল্লাহ বিন রাওয়াহার মাথার কাছে সে কবিতা লেখা। বিশ্বাস করেন আমি দাঁড়াতে পারছি না, আবেগ সহ্য করতে পারছি না। সালাম দিয়ে গাড়িতে উঠলাম, কে যেন আমাকে টেনে নামিয়ে ফেলছে। বিনা সুতার একটা বন্ধন, বিনা সুতার একটা বন্ধন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি আবার কবরের কাছে গেলাম, সালাম দিলাম। ও মুসলমান, অস্ত্রের বলে যদি বলিয়ান হতো, সৈন্যের বলে যদি বলিয়ান হতো, মোতার প্রান্তরে 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে তৎকালীন যুগের সুপার পাওয়ার, এবং অদূরেই ছিল পারস্যের 1 লক্ষ, বেশি দূরে ছিল না। সেই 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে মুসলমানরা বিজয়ী হতে পারতো না। সুতরাং আপনাদের 76 নম্বর আয়াত থেকে নির্ভয় দিয়ে আমি মাইক ছেড়ে দেব। সেটা হলো আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আন্দোলন সংগ্রাম আল্লাহর রাস্তায় করে। ওয়াল্লাযীনা কাফারু, যারা নাকি আল্লাহে অবিশ্বাসী, ইসলামে অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, এই মুনাফিকগুলি আন্দোলন সংগ্রাম করে বাতিল আর তাগুতের রাস্তায়। আল্লাহ তাআলা বলেছেন ভয় পেও না, ভয় পেও না। ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, ওয়াকাতিলু আউলিয়া আশ-শাইতান, এই শয়তানদের নেতাদের বিরুদ্ধে, অভিভাবকের বিরুদ্ধে আন্দোলন করো, জিহাদ করো। ইন্না কাইদা শাইতানে কানা যায়ীফা, উপর দিয়ে যতই ফিটফাট দেখো, ভিতরে ওদের সদরঘাট। উপরে ফিটফাট, ভিতরে কি? সুতরাং ভিতরটা ওরা ভীত সন্ত্রস্ত। আসুন সত্যের পক্ষে লড়বো, সত্য কথা বলবো, সত্যের পক্ষে জিহাদ করব। ব্যবসায়ী সমিতি, আজকে যে প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজকে যে মাহফিলের আয়োজন করেছেন, আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমি আজকের মাহফিলের সভাপতি মহোদয় পীর সাহেব মদ্দাজুল্লাহুল আলিয়াকে অনুরোধ করব এই বাজারের নিরাপত্তার জন্য, এই বাজারের নিরাপত্তার জন্য আসুন ছোট্ট একটা দোয়া আমরা পড়ি। বলেন আমার সাথে, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা সূরা ইউসুফের ছোট্ট একটা দোয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বনিয়ামিনের জন্য দোয়া করেছিল। আমি প্লেন দুর্ঘটনায় পড়ে, আগুনে পড়ে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে পড়ে আমি নিজে পরীক্ষা করে দেখেছি দোয়াটা ছোট্ট, 100 ভাগ কার্যকরী একটা দোয়া। বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচা এবং আল্লাহর নিরাপত্তা লাভ করা। এই বাজারকে, আল্লাহর এই ব্যবসায়ী ভাইদেরকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, পানির বালা, আগুনের বালা, সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ সেভ করুন, হেফাজত করুন। ওয়াল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বেঁচে থাকলে আবার দেখা হবে, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এ দেশের প্রতি রহম করুন, এ দেশের প্রতি রহম করুন। এই দেশে এখনো যে বৈষম্য আছে, সে বৈষম্য দূর করে হক, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়াসসালামু আলাইকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনার তো অনেক ব্যস্ত সময়, কিছু সময় নিয়ে নিলাম আমি জানি যে আপনি প্রোগ্রামের বিপদে। সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব। আমাদের আজকে প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব আমাদের খুব কাছাকাছি এসে পৌঁছেছেন। আপনারা ধৈর্য সহকারে বসেন। উনি কক্সবাজার থেকে রওনা দিয়েছেন, কেরানীহাটের খুব কাছাকাছিতে আছেন। আমরা ওনার গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের বয়ান শুনে যাব এখান থেকে। এ পর্যায়ে আজকের
চৌধুরী, জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। নারে তাকবীর, নারে তাকবীর। শাহজাহান ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ক্যারিয়ার কশির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। बस Başın iyidir ya. Böyle vazgeçtim ne yaptı vazgeçtim ne yaptı Seguro şimdi. এ পর্যায়ে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অনুমতিক্রমে এ পর্যায়ে একটি সঙ্গীত পরিবেশন করবেন সুরের মোহনা সঙ্গীত টিমের সঙ্গীত শিল্পী মোহাম্মদ আবু সাদেক নোমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করতে যাচ্ছে একটি সঙ্গীত। সঙ্গীতের নাম হচ্ছে জালিমের আমলনামা। কি নাম? তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে, হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন স্বৈরাচার আমার বাংলাদেশের বুকে, 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন জালিম বলতে পারেন এই জালিম কি করেছে বলেন? আমি বলবো এ স্বৈরাচার কি করে নাই শুনেন। 2006 সালে 28 অক্টোবরে রাস্তায় পিটিয়ে আমার ভাইকে হত্যা করে। শুরু থেকে এই জালিমের কাহিনী শুনেন, শুরু থেকে খুনি হাসিনার কাহিনী শুনেন। পিলখানাতে 57 অফিসার হত্যা করেন। তুমি কেমন জালিম 13 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের উপর ব্রাশ ফায়ার করে। হিন্দুর ছেলে বিশ্বজিৎকে শিবির মনে করে রাস্তার উপরে পিটিয়ে পিটিয়ে হত্যা করে। বুয়েট ছাত্র নাকি শিবির করার অপরাধে, বুয়েট ছাত্র নাকি শিবির করার অপরাধে শহীদ হলো আমার ভাই আবরার বাহাদুর। তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে, হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন জালিম সাজানো ষড়যন্ত্র মিথ্যা ট্রাইব্যুনালে আমার নেতাদেরকে কেন ফাঁসিতে ঝুলালে। বিনা দোষে গুম করে বছরকে বছর নিয়ে রেখেছিলে কেন জাহান্নাম আইনা ঘর। সাইদিকেও হাসপাতালে চিকিৎসা নাম করে, সাইদিকেও হাসপাতালে চিকিৎসা নাম করে হত্যা করে মরণ ইনজেকশন পুশ করে। তুমি কেমন খুনি হাসিনাই আমার বাংলাদেশের বুকে, 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন জালিম আল কোরআনের মাহফিলেও বাধা নিষেধ ছিলে, অনুমতি লেগেছে কোরআনের মাহফিলে। কোটি তাওহীদি জনতার আইডল আজহারি
মালয়েশিয়া ছিল কেন জন্মভূমি ছাড়ি, কত আলমে বছরকে বছর পরিবার ছেড়ে, আমির হামজা বছরকে বছর পরিবার ছেড়ে কাটিয়ে দিয়েছেন জালিমের কারাগারে। তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে, হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন জালিম, জনগণের ভোটের অধিকার হরণ করে জোর করে ক্ষমতায় ছিল 16 বছর ধরে। চাঁদাবাজি করে আরো সেবার কথা বলে, কোটি কোটি দেশের টাকা বিদেশে গেল চলে। লোক দেখানো ছিল শুধু তোদের উন্নয়ন, দুর্নীতিতে আমার দেশ হয়েছে চ্যাম্পিয়ন। তুমি কেমন জালিম, 2024 সালে কোটায় আন্দোলনে জালিমের নির্দেশে গুলি করল প্রশাসনে। সেই গুলিতে শহীদ হল হাজারো ছাত্রগণ, অবশেষে ওই জালিমের হয়ে গেল পতন। 18 কোটি জনগণ আজ আছে হুঁশিয়ার, সাতকানিয়ার মানুষ আজ আছে হুঁশিয়ার। এই দেশে আর ঠাঁই পাবে না জালিম স্বৈরাচার, এই দেশে আর ঠাঁই পাবে না আওয়ামী স্বৈরাচার। তুমি কেমন জালিম, তুমি কেমন জালিম ছিলে আমার বাংলাদেশের বুকে, হাজার আশা নিয়ে আমি কেন মরেছি দুঃখে। তুমি কেমন স্বৈরাচার আমার বাংলাদেশের বুকে, 16 বছর ধরে আমি কেন মরেছি দুঃখে। আমরা এই দুঃখে আর মরতে চাই, 16 বছর যেই দুঃখে আমরা মরেছি এই দুঃখে আর মরতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি শহীদ আবু সাইদ শান্ত মুগ্ধ হব, রক্ত নদী পাড়ি দিয়ে সব জালিমের মোকাবেলায় স্বাধীন পতাকায় উড়াব। আমি জামাত শিবিরের মতো যোদ্ধা হব, রক্ত নদী পাড়ি দিয়ে তুমি হাসিনার পতন করে স্বাধীন পতাকায় উড়াব। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, আমি ওলামায়ে কেরামের প্রতিচ্ছবি হব। আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব। আমি আল্লামা সাইদি সাহেবের কণ্ঠ হব, দিন কায়ামের বজ্রধ্বনি বাজবে অসীম এই জমিনে শুনতে পাব। আমি হতে চাই শাহজাহান চৌধুরী, যার হুঙ্কারে কেঁপে ওঠে বীর চট্টগ্রাম বীর মহানগরী। আমি শাহজালালের তাকবীরের ধ্বনি হব, আমি সাতকানিয়ার তৌহিদি জনতা হব। আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব, অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তালি দিন। জি মঞ্জু, আর গো শোনার দরকার নাই, মঞ্জু আর গো শোনার দরকার নাই, বাজি রে বহুত হই একা রাখো বাস হই, বাস আর গো শোনার দরকার নাই। বাস এই পর্যায়ে আবার কি আজকে প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি মজলুম জননেতা চট্টগ্রাম মহানগর জামাত ইসলামীর আমির, চট্টগ্রাম 15-17 লোহাগড়া আসনের সাবেক সংসদ মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীকে কেরানীহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মসজিদুল আকসার ছবি সংবলিত মানপত্র উপহার দিচ্ছেন কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।
ও আল্লাহ আমি হামজা সব আসছে না এ পর্যায়ে ও ভাই ফোন আমি গরম বক্তব্য গরম করি তাই মজলুম জননেতা গরম করো চট্টগ্রাম 15 সরকারি মহানগর আসনের সাবেক সংসদ বিসমিল্লাহ চট্টগ্রাম মহানগরের বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সরকারি মহানগর অপর জনতা হৃদয়ের নয়নমণি মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরীকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় জানাচ্ছি। আল্লাহ আল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيقي إلا بالله সম্মানিত আজকের কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতি লিমিটেড কর্তৃক আয়োজিত আজিমুশান নূরানী কোরআন তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শানদার নূরানী মাহফিলের সম্মানিত সদরি জলসা সম্মানিত পীর সাহেব গারাঙ্গিয়া দরবারের নেক নজর হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আব্দুল হালিম রশিদি সাহেব সম্মানিত মঞ্চে উপস্থিত আছেন হযরতুল উলামায়ে কেরাম ওয়াইজিনে কেরাম বিশেষ করে ইসলামী আন্দোলনের নেতা জনাব হযরতুল আল্লাহ মাওলানা কামাল উদ্দিন সাহেব সম্মানিত প্রিয় ভাই ডাক্তার জলিল সাহেব লোহাগাড়া ইসলামী আন্দোলনের নেতা প্রিয় ভাই হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা আবুল কালাম সাহেব সম্মানিত ডাক্তার নুরুল হক সাহেব জনাব ওয়াজেদ আলী ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন ভাই আমাদের এই অঞ্চলের ইসলামী আন্দোলনের নেতা জনাব সিরাজ ভাই সম্মানিত আরো অনেক আমার বুজুর্গানে দ্বীন এবং ওয়াইজিনে কেরাম এবং আমার ছাত্র বন্ধুরা এই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আমার সর্বস্তরের মুরব্বী এই এলাকার গণ্যমান্য আমার সম্মানিত ব্যক্তিবর্গ বন্ধু রাজনৈতিক দলের সমর্থক সর্বস্তরের আমার প্রিয়বাসী আমার আজকের এই শানদার নূরানী মাহফিলের আমার প্রিয় তৌহিদি জিন্দাদিল আল্লাহর মুমিন আমার ছাত্র যুবক বন্ধুরা এবং সর্বস্তরের বাইসব আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি দীর্ঘ প্রায় আজকে 2008 সালের আমি এইখানে একটি সম্বর্ধনা সভায় বক্তব্য রেখেছিলাম 8 সালের পর আজকে 2025 সালে এসে আমার প্রিয় কেরানীহাট হযরতুল্লাহ মাওলানা মুমিনুল হক চৌধুরীর কেরানীহাট এই এলাকার সর্বস্তরের প্রবীণ অনেক আলেমদের এই মাহফিল যেখানে হতো সেই রকম একটি শানদার আজকের এই মাহফিলে এত বছর পর কোথায় 8 সাল আর কোথায় 25 সাল আজকে 25 সালে আপনাদের খেদমতে এসে কোরআন মজিদের শানে আয়োজিত তাফসীর মাহফিলে আপনাদের সামনে হাজির হতে পেরেছি আমার মুরব্বীদের চেহারা দেখতে পাচ্ছি আমার যুবক ছাত্র আমার দোকানদার দোকান কর্মচারী সর্বস্তরের প্রিয় দেশবাসীর সামনে আজকে কিছু কথা বলার সুযোগ ব্যবসায়ী কল্যাণ সমিতি আমাকে করে দিয়েছে এই জন্য আল্লাহর দরবারে অবনত মস্তকে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করছি ইয়া রব লাকাল হামদ
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যেই শুকরাতান কলমা পড়লাম, এটা আল্লামা হযরত মাওলানা দেরওয়াজ সাইদি রহমতুল্লাহ আলাইহি 27 বছর তাফসীরুল কোরআন মাহফিল সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলে উনি এই শুকরাতান কলমা পড়তেন। এই শুকরাতান কলমার ফজিলত অনেক বিরাট। আমি যে এখন পড়লাম, লক্ষ কোটি ফেরেশতা আল্লাহর দরবারে চলে গিয়েছে, বলছে কেরানীহাটে তাফসীর মাহফিল হচ্ছে, তোমার গোলাম নগণ্য না খাক সারা নালায়েক না খান্দা গোলাম তোমার দরবারে শুকরিয়া আদায় করেছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা পড়েছে, তোমরা এর সওয়াব লিখে শেষ করতে পারবে না। আমার বান্দা যেই দিন আখিরাতে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, ঠিক সেই সময় আমার বান্দা যখন জান্নাতে যেতে সওয়াব থাকবে না, তখন আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে তার আমলনামায় এই শুকরাতান কলমার সওয়াব লিপিবদ্ধ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা সবাই মিলে একসাথে সাইদি সাহেবের সাথে যেভাবে পড়তাম, এখন সবাই পড়েন, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় সম্মানিত উপস্থিতি, আমরা যারা এসেছি সওয়াবের উদ্দেশ্যে এসেছি। এটা কোনো দুনিয়াবি মাহফিল নয়, এটা কোরআনে মাজিদের মাহফিল। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের শান আর মর্যাদা সম্পর্কে ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু একটা ইরশাদ আছে। আমার আজকে সম্মানিত সভাপতি এই বইটা উনিও পড়েছেন, ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহুর জীবনী। সম্মানিত ভাইরা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক আলেম উলামা আছেন। আল্লাহর মেহেরবানি, আমি আপনাদের ভাই হিসাবে আজকে আপনাদের খেদমতে বলবো, ওলিয়ায়ে কেরামের জীবনী আমি যতটুকু পড়েছি, আমার মনে হয় কোনো আলেমও এতগুলা ওলিয়ায়ে কেরামের জীবনী পড়ে নাই। তাজকিরাতুল আউলিয়া থেকে শুরু করে আরব জাহানের বিশ্বের ওলিয়ায়ে কেরাম সবার জীবনী পড়েছি। ওলিয়ায়ে কেরামের জীবনী পড়া দরকার। ওলিয়ায়ে কেরামের জীবনীর মধ্যে সহবত এবং আমাদের আদর্শ চলার বিশাল নির্দেশিকা আছে। ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলাকে 100 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ বারি তাআলা, আমি তো আপনাকে স্বপ্নে দেখলাম, আমার একটা জিজ্ঞাসা যে আপনি কোন কাজে বেশি সন্তুষ্ট হন? আল্লাহ বারি তাআলা বলছেন, ও ইমাম হাম্বল, আমার বান্দা যখন কোরআনে মাজিদ নিয়ে বসে ঘুরে ঘুরে দালানে মসজিদে, তখন আমি আল্লাহ আরশে আজিমে থাকতে পারি না। আরশে আজিম থেকে আমার কুদরতি নজর দিয়ে ওই গরিব, ওই নিঃস্ব কোরআন তেলাওয়াতকারীর দিকে আমি তাকিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে সেই রকম কোরআনে মাজিদের তাফসীর। কোরআনে মাজিদ কি এমনি এসেছে? কোরআনে মাজিদের আগে আরো 3টা বড় বড় আল্লাহর কিতাব দুনিয়াতে নাজিল করেছিল। একটা হলো তাওরাত, আরেকটা হলো জবুর, আরেকটা ইনজিল। সম্মানিত ভাইসব, বড় বড় এই 3টা কিতাব 1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পর, তসলিম নেওয়ার পর আল্লাহ তাআলা কেন আর একটি আসমানি কিতাব নাজিল করলেন? এটা হতো বিশাল একটি গবেষণার বিষয়। সেই আলোচনার দিকে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ তাআলা শেষ আখেরি হাসরের দিনের আগে পর্যন্ত আল্লাহ তাআলা মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির সমস্যার সমাধানের জন্য আল্লাহ বারি তাআলা পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ 1400 বছর আগে থেকে চলে গিয়েছে, আগামীতে হাসর পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের সব কিছুর সমস্যার সমাধান হচ্ছে কোরআনে মাজিদ। তাই এই কোরআনে মাজিদ যখন আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, আমার নবীর এই কলিজার উপরে স্কুলের ঘন্টা বাজলে যেমন ঘন্টা শব্দ হতো, আমার নবীর শরীরে সেই রকম শব্দ হতো। আমার নবী ইরশাদ করেছেন, কোরআনে মাজিদ নিয়ে জিবরাইল যখন আসতো, আমি এমন ভাবে চাপ অনুভব করতাম, মনে হতো আমার রূহ চলে যাবে। সম্মানিত ভাই সব, এই জন্য সূরা মুদাসসির, সূরা মুজাম্মিল, সূরা আলাক সমস্ত কিছু নাজিলের সময় নাজিলের বর্ণনা এসেছেন। এই জন্য তাফসীরকারগণ বলছেন, আমরা তো মনে করি কোরআনে মাজিদ তেলাওয়াত করতেছি। না, কোরআনে মাজিদের 4টে স্তর। একটা হলো তেলাওয়াত,
আরেকটা হলো অর্থসহ পড়া, আরেকটা হলো অধ্যয়ন করা, আরেকটা হলো তফসির করা। সম্মানিত বাইশব ইরানের একজন তফসির কারক বলছেন যে আর পৃথিবীর মানুষ কোরআনের তফসির করা সহজ নয়। কোরআনের তফসির মানুষকে বুঝার জন্য যতটুকু করা ততটুকু করা, কিন্তু এই কোরআনের তফসির একমাত্র আল্লাহ বারি তাআলা যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা উনি বলছেন, ও দুনিয়ার মানুষ, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। শুধু কোরআন শরীফের এই আয়াতের তফসির করার জন্য ওই তফসির কারক বলছেন 2.5 ঘন্টা সময়ের প্রয়োজন হবে। তারপরও আলহামদুলিল্লাহ আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কোরআনে মজিদ তেলাওয়াত করা সওয়াব, কোরআনে মজিদ অর্থসহ পড়া আরো বেশি সওয়াব, কোরআন অধ্যয়ন করা আরো বেশি সওয়াব, কোরআনের তফসির করা আরো বেশি বেশি সওয়াব। এই তফসির মাহফিল হচ্ছে আজকে ব্যবসায়ী কল্যাণ সমিতির এই মাহফিল। তাই সম্মানিত ভাইসব ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে বয়ান করবে। আমি শুধু আমার একটা বেদনার কথা আপনাদের বলছি। আজকে আমাদের মুসলমানদের, আমরা সবাই নামাজ পড়ি, আমরা সবাই তেলাওয়াত করি, আমরা ইসলামকে ভালোবাসি, মুসলমান হিসেবে পরিচয় দিই। আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বান্দারা, ও আমার পৃথিবীর মানুষ, তোমাদেরকে নামাজ ফাহিশি কাজ থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ঘুষ নেওয়া থেকে বাঁচাবে, নামাজ তোমাকে গুদামজাত করা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ভেজাল খাদ্য থেকে বাঁচাবে, নামাজ তোমাকে দুর্নীতি থেকে বাঁচাবে, নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে বাঁচাবে, নামাজ তোমাকে ব্যভিচার থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অবৈধভাবে মাটি কাটার থেকে বাঁচাবে, নামাজ তোমাকে চাঁদাবাজির থেকে বাঁচাবে, নামাজ তোমাকে অন্যায় থেকে বাঁচাবে। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, ভেজাল খাদ্য মুসলমানদের, মুনাফাকুরি মুসলমানদের, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা নেওয়া দেওয়া সেটাও ব্যাংক আজকে মুসলমানদের, খাদ্যদ্রব্যে বেচাল দেওয়া তাও মুসলমানদের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দেওয়া এটাও মুসলমানদের। সম্মানিত ভাইসব, বড় দুঃখ, আমাদের এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা দলে ধান্যে পুষ্পে ভরার দেশ, 1000 বছর 400 বছরের উন্নয়নশীল একটি দেশ। আজকে আমরা স্বাধীন হলাম 54টি বছর, 25 বছরের পাকিস্তান, 200 বছরের ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে লুণ্ঠন করে শোষণ করে আমাদেরকে সমস্ত সম্পদ বাংলার থেকে লুটে নিয়ে গিয়ে ইউরোপের সভ্যতা গঠন করেছে, লন্ডনের সভ্যতা গঠন করেছে। আমরা আজকে নিঃস্ব জাতিতে পরিণত হয়েছি। আমাদের এই দেশ 54 বছরে, আপনারা জানেন 1971 সালে আমাদের এই দেশের 30 লক্ষ দামাল ছেলেরা নিজের প্রাণের রক্ত দিয়ে আমার এই দেশটি স্বাধীন করেছিল। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছে। 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে সেই পাক হানাদার পশ্চিমা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 9টি মাস সশস্ত্র লড়াই করে 16ই ডিসেম্বর আমরা একটি বিজয় লাভ করলাম। কিন্তু বড় দুর্ভাগ্য, 54 বছরে আমরা স্বাধীনতার স্বাদ পাই নাই। জনগণের সেই দিনের 7.5 কোটি মানুষ আজকে 18 কোটিতে রূপান্তরিত হয়েছে। আমরা আমাদের দেশের সমস্যার সমাধান করতে পারি নাই। আমরা আমাদের মুসলমানদের আকীদা বিশ্বাস অনুসারে 54 বছর আমরা চলতে পারি না। আপনারা জানেন 1971 সালের 16ই ডিসেম্বরের স্বাধীনতা, 26শে মার্চের স্বাধীনতা, 16ই ডিসেম্বরের বিজয় দিবস, আজকে 53 বছর অতিবাহিত হলো। স্বাধীনতার প্রাপ্তি এবং আমাদের আশা এবং আকাঙ্ক্ষা আমরা একসাথে মিলাতে পারি নাই। আমরা সত্যিকার অর্থে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি, স্বাধীনতার স্বাদ ভোগ করেছে। 2024 সালের 36শে জুলাই, আজকে 5ই আগস্ট আমরা এই দেশে আমরা স্বাধীনতার পূর্ণতা লাভ করেছি। তাই বলতে চাই, এই 5ই আগস্ট 36শে জুলাই হলো সত্যিকার স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা। 26শে মার্চের স্বাধীনতা স্বাধীনতা নয়, 5ই আগস্ট
36শে জুলাই 2024 সালে আমার প্রিয় ভাইয়েরা রক্ত দিয়ে যারা গণ অভ্যুত্থান করেছে, সেটাই হলো আসল স্বাধীনতা, সেটাই হলো স্বাধীনতার প্রাপ্তি। প্রিয় ভাইসো, 1971 সালে স্বাধীন হলাম, 1943 সালে রাত হয়েছে। সম্মানিত সভাপতি আর বয়স্ক হিসাবে জলিল ভাই আছেন, আরো অন্যান্যরা আছেন, ওরা বাঁচবেন। 1971 সালে দেশ স্বাধীন হলো। 72 সালে মরহুম শেখ মুজিব আপনি দেশে আসলেন। আপনি দেশে এসে ঘোষণা দিলেন, বললেন আমার দেওয়ার কিছুই নেই, আপনারা 3 বছর ধৈর্য ধারণ করুন। এরপরে বক্তব্য দিয়া বললেন, দেশে পাই স্বাধীনতার পর সোনার কড়ি, আমি পেলাম চুরের কড়ি। যেদিকে তাকাই ডানে তাকালেও চুর, সামনে তাকালেও চুর, পিছনে তাকালেও চুর, বামে তাকালেও চুর। আমরা বক্তব্য সহ্য করলাম, কিন্তু দুর্ভাগ্য 74 সালে এমন একটি দুর্ভিক্ষ হলো, 23 লক্ষ বাংলার মানুষ, বোকা নাঙ্গা মানুষ, 23 লক্ষ মানুষ সেই দিন দুর্ভিক্ষের কারণে নিহত হয়েছে। যারা মুরব্বী তারা সাক্ষী দেবেন। শুধু আজকে ইতিহাস বলছে এই জন্যে, আমার ডক্টর ইউনূস 54 বছরে আর কোন রাষ্ট্রপতি নাই। বাংলার এই শাসন ক্ষমতায় এসে ঘোষণা দিলেন, আমি ক্ষমতায় আসি নাই, আমি দায়িত্ব পালন করার জন্য এসেছি। 74 আপনারা ভুলে গিয়েছিলেন, রাজনৈতিক দলের নেতারা একমাত্র 74-এর বক্তব্য আমি শাহজাহান চৌধুরী চট্টগ্রামে রেখেছি। এরপরে আমার ডক্টর ইউনূস সেই দিন ইনভেস্টমেন্ট সামিটের মধ্যে ডক্টর ইউনূস কেঁদে দিয়েছে 1974 সালে সেই দুর্ভিক্ষের কথা বলে। আপনারা দেখেন নাই তার চোখের পানি। 74 সাল ভুলে গেলেন। ও আমেরিকার বন্ধুরা, আপনারা রাজনীতি করতে চান, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই দেশকে কিসিঞ্জার বলেছিল বটমহীন বাস্কেট, অর্থাৎ তলাবিহীন জুড়ি। আর শেখ মুজিব বলেছিল যে আমি যেদিকে তাকাই শুধু সেদিকেই চুরের করি। 1974 সালের দুর্ভিক্ষ, 23 লাখ মানুষ মারা গেল, 40,000 নেতা, রাজনৈতিক নেতা কর্মীদের আওয়ামী লীগের লোকেরা হত্যা করেছে। আর আপনারা বলছেন আমরা একটু আসবো, একটু রাজনীতি করব। 18 বছর কি করেছেন? মনে মনে আপনারা এখানে অনেকে আছেন, আওয়ামী লীগ কেন আবার আইব মহল্লায়, ইটারা বুধবার দেশ দখল করবে মহল্লায়। 22 স্পষ্ট করে কেরানীহাটের আজকের এই ব্যবসায়ী সমিতির কোরআনে মাজিদের রহমতের নূরানী আজিম উসান এই মাহফিলে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে অন্য কিছু হতে পারে, শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাজনীতি করতে পারবে না, পারবে না। প্রিয় ভাইসো, আমরা কোনো রাজনৈতিক বক্তব্য তফসির মাহফিলে দিতে চাই না। আমাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছেন। 18 বছর শাসন করলেন। আপনার আব্বা 71 থেকে 75 করেছেন। 75-এর হত্যাকাণ্ড শেখ মুজিবকে আওয়ামী লীগের লোকেরাই হত্যা করেছে। কোন জামাত শিবির, স্বাধীনতা প্রেমিক কোন রাজনৈতিক দল শেখ মুজিবকে হত্যা করে নাই। আজকে স্পষ্টভাবে আমার যুবক ছাত্র বন্ধুরা যারা আছেন, আজকে ইতিহাস বলে যাচ্ছি। আজকে 1975 সালের 15 অগাস্ট, সেই দিন আমরা কেউ ছিলাম না। সেই দিন ছিল আওয়ামী লীগ, সেই দিন ছিল মুক্তিযোদ্ধার পক্ষের শক্তিরা। শেখ মুজিবকে মারলে আওয়ামী লীগের লোকেরাই বেড়েছে, শেখ মুজিবকে হত্যা করলে 15 আগস্ট তারাই হত্যা করেছে। প্রিয় ভাইসব, 72 থেকে 75-এর শাসনামল আপনাদেরকে চিন্তা করতে হবে। আমার এইখানে নেতৃবৃন্দ যারা আছেন, ভাই লেখাপড়া করুন। 72 থেকে 75 দেখুন, আমার বাংলার মানুষ 72 থেকে 75, 40,000 নেতা কর্মী আমরা হত্যা হয়েছি, রাজনীতি করতে পারে নাই। আওয়ামী লীগের বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের কি অপরাধ? 72 থেকে 75 আপনারা আমাদেরকে রাজনীতি করতে চান নাই, শুধু জামাত করতে দেন নাই, ইসলামের নামেও 72 থেকে 75 আপনারা কোনো সভা সমাবেশ রাজনৈতিক বক্তব্য আপনারা দিতে দেন নাই। তাই বলি 18 বছর আপনারা শাসন করেছেন। আপনাদের এত আপনার স্পষ্ট বলতে চাই, 18 বছরে ওই শেখ হাসিনা $286 বিলিয়ন শেখ হাসিনার শেখ রেহানা বিদেশে পাচার করে দিয়েছে। আওয়ামী লীগের বন্ধুরা, পাতি নেতা, শিকি নেতা, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আপনারা রাগ করতে পারেন,
কিন্তু এই 18 বছরে আপনারা বাংলাদেশকে যেভাবে লুটপাট করেছেন, আপনাদের স্বয়ং প্রধানমন্ত্রী 286 বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দিয়েছেন। আপনাদের সালমানের প্রমাণ, আপনাদের সালামের মাসুদ, আপনাদের সিটি কোম্পানি, আপনাদের বসুন্ধরা, আপনাদের আজকে বাংলাদেশে 14টা প্রতিষ্ঠান বাংলাদেশকে শেষ করে দিয়েছেন। আমাদের তাফসীর মাহফিলে আমাদের বক্তব্য একটাই, আমাদের বক্তব্য রাজনীতি নয়। 1400 বছর আগে আমার নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাই সব আপনারা জানেন মদিনায় মুনাওয়ারাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে মজিদের রাজ কায়েম করার জন্য খন্দকের যুদ্ধে আমার সম্মানিত শ্রদ্ধাভাজন পীর সাহেব আছেন, ডক্টর নুরুল সাহেব আছেন, ওয়াজেদ ভাই আছেন, বলেন খন্দকের যুদ্ধ যখন আমি পড়ি অসম্ভব খারাপ লাগে। আমার নবী দয়াল নবী, যিনি না হলে আখের জাহান আমাদের সবায়ত কোনোই কিছু হবে না, যাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দান করবেন, কোন আম্বিয়া আলাইহিস সালামকে দান করবেন না, আমার নবীকে একমাত্র দিবেন। কি? ইন্না আ'তাইনা কাল কাউসার। ও নবী, আপনাকে আমি হাসরের ময়দানে আমার উম্মতদেরকে আপনার উম্মতদেরকে হাসরের ময়দানে জান্নাতের আওয়ার আগে যখন পিপাসার্ত হবে, ওই পিপাসার্ত উম্মতদেরকে পানি পান করার জন্য আমি কাউসার দান করব। ইন্না আ'তাইনা কাল কাউসার। কোন নবী পাবে না, আদম আলাইহিস সালাম পাবে না, আমরা সবাই যাকে তাকে সেই দিন সেখানে পানি পান করতে যাব। কিন্তু একদল মুসলমান যেতে পারবে না। তারা নামাজ পড়বে, তারা উমরা করবে, তারা হজ করবে, তারা কুরবানি দেবে, সবকিছু করবে, কিন্তু সেই দিন হাউজে কাউসারের পানি পাবে না। তারা আসবে পানি পান করার জন্য, ফেরেশতারা আটকাইয়া রেখে দেবে। আমার নবী হাউজে কাউসারের উপর থেকে ডাক দেবে, ও ফেরেশতারা, ওরা তো নামাজ পড়েছে, কপাল জগজগ করতেছে, ওরা তো আমার মুসলমান উম্মত, তাদেরকে ছেড়ে দাও। তখন ফেরেশতারা বলবে, ও নবী, আপনি দুনিয়ার থেকে আসার পর আপনার ইসলামকে এরা কি করেছে জানেন? আপনাকে তারা নবী স্বীকার করেছে, কিন্তু আপনি যে একটা রাষ্ট্র কায়েম করেছেন তারা সেটা স্বীকার করে নাই। আপনি যে অর্থ ব্যবস্থা করেছেন সেটা স্বীকার করে নাই। তাই সেই দিন আমাদের মরহুম সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে বলেছেন, কবি জং মে সিপাহ সালা রহে আব, নামাজও মে বেসরদারে রাহে আব। আমার নবী মসজিদে যেমন ইমাম ছিলেন আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। খন্দকের যুদ্ধে আমার নবী কিদার জ্বালাই পেটে পাথর বেঁধেছেন। আপনারা আমরা যারা এখানে আছি একদিনও ক্ষুধার জ্বালাই পেটে পাথর বেঁধেছি এটা আমরা কেউ বলতে পারবো না। আমার নবী একটি মাত্র ইসলামিক স্টেটের জন্য সেই দিন খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন। একদিন নয়, 2 দিন নয়। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আয়াত করেছেন, এগুলো সহ্য হওয়ার মতো নয়। এই জন্য প্রিয় ভাই সব আপনারা যারা এসেছেন, আমরা আজকে ইসলামী জীবন ব্যবস্থা কি জানি না, ইসলামী অর্থ ব্যবস্থা কি জানি না, ইসলামী বিচার ব্যবস্থা কি জানি না, ইসলামী সমাজ ব্যবস্থা কি জানি না। এখান থেকে আমাদেরকে আজকে 400 বছর আমরা দূরে সরে রয়েছি। তাই আমাদের বক্তব্য একটি, দেশের মানুষের মুক্তির জন্য, মানুষের নির্যাতিত নিপীড়িত অসহায় নিরন্ন মানুষের সমস্যার সমাধানের জন্য একটি মাত্র উপায়। আপনারা মনে করবেন না কোরআনী শাসন মানে একটা বিশাল আজগবি কোনো কিছু না। কোরআনী শাসন, ওয়েলফেয়ার, একটি ইসলামিক স্টেট মানে হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, গণতন্ত্র, বিচারালয়, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সমস্ত কিছুর ব্যবস্থার নামেই হলো মদিনায়ে মুনাওয়ারাতে যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ওয়াইজিনে কেরামের বক্তব্য একটা, সমস্যার সমাধানের জন্য আল কোরআন। আর আমরা যেই সংগঠন করেছি, আমাদের সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের সংগঠন এশিয়া উপমহাদেশের বৃহত্তম একটি ইসলামী আন্দোলন।
আমাদের এই আন্দোলন গড়ে উঠেছে রক্ত স্নাত অত্যাচার নির্যাতন নিপীড়নের পিরামিডের উপরে আমাদের এই প্রিয় সংগঠন। আমরা অতীতে যা বলেছি এখনো আমাদের বক্তব্য একই। আমরা কি আর কোনো ভিন্ন কথা বলি না? আমাদের বক্তব্য হলো এই দেশের সমস্যার সমাধানের জন্য আমাদেরকে ফিরে যেতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ব, খাদ্যে ভেজাল দেব না। নামাজ পড়ব, সোনা চোরাবাড়ি করব না। নামাজ পড়ব, ওর আপনাদের গুটির ব্যবসা করব না, ইয়াবা ব্যবসা করব না। নামাজ পড়ব, ভেজাল দেব না। নামাজ পড়ব, গুদামজাত করব না। প্রিয় ভাই সব আপনারা দেখুন, আমাদের ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর গত রমজানে আপনারা দেখেছেন, গত রমজানে আমাদের জিনিসপত্রের দাম, পেঁয়াজ আপনারা 90 টাকা কেজিতে খেয়েছেন, 95 টাকা কেজিতে খেয়েছেন, 400 টাকা দরে চিনি খেয়েছেন। কিন্তু গত রমজানে আলহামদুলিল্লাহ একটু পেঁয়াজ শর্ট হয়েছিল, আমি সাথে সাথে জেলা প্রশাসককে বলে 90 ট্রাক পেঁয়াজ দক্ষিণ চট্টগ্রামে সাপ্লাই দিয়েছি 27শে রমজান। আপনারা 28শে রমজান সকালবেলা 25 টাকা দরে আপনারা সেখানে পেয়েছেন। $286 বিলিয়ন শেখ হাসিনার রেহেনা বিদেশে পাচার করেছে। আর আমার ডক্টর ইউনূস আজকে আপনারা জানেন চায়নার সাথে সম্পর্ক করে বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে এই একমাত্র 283 ট্রিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন, নট মিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে। আজকে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা 92 লক্ষ মানুষ আমরা বেকার। আজকে যেই সংবিধান শেখ মুজিব আওয়ামী লীগের বন্ধুরা আপনারা সেই সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছেন, এটা আমার 7.5 কোটি আমার মুক্তিযোদ্ধাদের সংবিধান নয়। আমাদের মুক্তিযোদ্ধারা সেই দিন মুয়াজ্জিনের আজান শুনে যুদ্ধ করেছিল। হিন্দুরা মন্দিরের ঘণ্টা শুনে আজান, মন্দিরের ঘণ্টা শুনে মুক্তিযোদ্ধা করেছিল। কিন্তু আপনারা আমাদের উপরে 72-এর সংবিধান চাপিয়ে দিলেন, যেই সংবিধান ইসলামকে ধ্বংস করে দিয়েছে, যেই সংবিধান আমাদের আকীদা বিশ্বাস সবকিছুকে ধ্বংস করেছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী আজকে সংস্কারের জন্য আজকে প্রথম দাবি করেছে আমরা এই সংবিধান নয়, আমরা বাংলাদেশের জনগণ যেই সংবিধানকে সাপোর্ট করে সমর্থন করে এটার জন্য একটি হানা ভোট হবে, ওই ভোটের মাধ্যমে যেই সংবিধান হবে সেই সংবিধানে বাংলাদেশে আগামী দিনে দেশ পরিচালনা করবে। আজকে ডক্টর ইউনূস $283 ট্রিলিয়ন বাংলাদেশের জন্য বিনিয়োগ চুক্তি করেছে। আপনারা দেখেছেন 54 বছরে একদিনের জন্য ব্যবসায়ীদের ইনভেস্টমেন্টের কোনো সম্মেলন হয় নাই। কিন্তু ডক্টর ইউনূস গত 3 দিন আগে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে 82টা দেশের ইনভেস্টমেন্টদেরকে নিয়ে একটা সম্মেলন করেছে। আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া অধ্যাপক গোলাম পরওয়ার সাহেব সেই দিন সেখানে বক্তব্য রেখেছেন। তাই আজকের এই মাহফিলে আপনাদের খেদমতে আরজ করব, আসুন আমরা যদি শান্তি চাই, আমরা যদি ভেদাভেদ ভুলে গিয়ে আজকে 17 বছরের নির্যাতন নিপীড়ন অত্যাচার হত্যা, প্রিয় ভাই সবচেয়ে বেশি আপনাদের ব্যথা লাগে না আমাদের বিডিআরের 57 জন অফিসারকে ক্ষমতায় আসার মাত্র আপনারা 2.5 মাসের মধ্যে 25শে ফেব্রুয়ারি পিলকানার হত্যাকাণ্ডের মধ্যে, বিডিআরের হত্যাকাণ্ডের মধ্যে আমাদের বিডিআরদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা বলে ফেসবুকে আর কি অপরাধ, আমি তো খুঁজে পাচ্ছি না, কি অপরাধ গুর্গি বাংলাদেশের মানুষ আরে নিল গণ অভ্যুত্থান ঘুরিয়ে রে, আর গণভবনত না ইলিম মাছ দি সি অঞ্চল দিবার দান দিদি উন পর্যন্ত খাইলে ফেললাম, লইট্টা মাছ দিবার দান দিয়ে উন ফাজাল দিলাম, আর তো ব্রেনের রাগ। শেখ হাসিনা আপনি কি অপরাধ করেছেন বুঝতে পারছেন না? আপনি অপরাধ করেছেন সবচেয়ে বেশি এই দেশের ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরাম, তাওহীদি জনতার আকীদার উপরে আপনি আঘাত করেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আপনি অপরাধ খুঁজে পান না। আওয়ামী লীগের বন্ধুরা আপনারা এখন মায়া কান্না করেন, আওয়ামী লীগের মধ্যে আর কিছু ভালো মানুষ কি নাই নেই, আবার শতানের মধ্যে ভালো মানুষ আছে না বাজি, শতানের মধ্যে আবার ভালো শতান আছে না, আল্লাহ শিখে দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে বহুত বেলে মহানগরীত হয় কত অনেক গরম বক্তৃতা গালা কোন আওয়ামী লীগ আজ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য রাখিলে একটান লাগিলে 10 টান সোয়াব, 10 টান হইলে 100 টান সোয়াব, 100 টান গালি দিলে 1000 টান সোয়াব। ফতোয়ায়ে শাহজাহান
আসাচ্চা ফতুয়া ইবাহার। প্রিয় ভাইসব, দেশকে সর্বশান্ত করে দিতে আসুন। আজকে আমাদের সামনে চ্যালেঞ্জ সংবিধান, এরপরে চ্যালেঞ্জ হচ্ছে বেকারত্ব, 3 নম্বর হলো দুর্নীতি, 4 নম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া। যারা আজকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরাতে চান, আমি স্পষ্ট করে বলতে চাই, এই আন্দোলন এমনি হয় নাই। এই আন্দোলন আমি জেল থেকে বের হওয়ার পরেই আমার ভাইয়েরা যারা আছেন তারা সবাই জানেন, চট্টগ্রাম মহানগরীতে আলহামদুলিল্লাহ এই 5ই অগাস্ট যে গণ অভ্যুত্থানে আল্লাহ তাআলার মেহেরবানি এবং দয়া, আজকে প্রিয় ভাই সব আপনারা বলেন যে এদের মধ্যে নো, আপনারা রাজনীতি করতে পারবেন না। আমার স্পষ্ট বলছেন, আমার ডক্টর ইউনূস স্পষ্ট ভাষায় বলেছে আগে সংস্কার হবে, এরপরে বাংলাদেশের সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের 5 নেতা, 6 নেতা, লীগ, স্বেচ্ছাসেবক লীগ, সর্বশেষ ওলামা লীগের পর্যন্ত বিচার হবে, তারপরেই নির্বাচন হবে। বাংলাদেশ প্রিয় ভাই সব আপনাদের ক্ষেত্রে আর কত প্রিয় ভাই সব আচ্ছা প্রিয় ভাই সব আসুন, আগামী দিনে আমাদের সামনে চ্যালেঞ্জ। শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রী, আমি কিন্তু আপনাকে প্রধানমন্ত্রী স্বীকার করি না, অন্য কেউ করতে পারে। আমি এই পর্যন্ত কোনোদিন মাননীয় বলি নাই। আমি 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত এমপি হয়েছে তাদের আমি অলরেডি ডক্টর ইউনূস সাহেবের কাছে বলে দিয়েছি, এদেরকে সাবেক এমপি বলা যাবে না। হ্যাঁ, 2008-এর ব্যাপারে অনেকে আমার কেন্দ্রীয় সংগঠনও বলছে না, অনেক দূর হইল 14 সালে যখন, তো ঠিক আছে, কেন্দ্রের হত অনুসারে 14 সালে যখন হইল, 14 সালের এমপি সাবেক এমপি নয়, 18 সালের এমপি সাবেক এমপি নয়। যত বেতন ভাতা দিয়েছে এমপিরা সবকিছু বাংলার কোষাগারে ফেরত দিতে হবে। প্রিয় ভাই সব চিন্তা করে দেখতে পারেন, একজন এমপির যদি 2000 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স থাকে, যোগ্য এমপি 2বারের 7 নিল 11 একদম বিলের খুশ পরিমাণ জায়গা আল্লাহর মেহরবানি হরিকা দেখাই দিতে পারি। 70 বছরের ইতিহাসে আমার নয়, সরকারের পক্ষ থেকে এখন বলতেছে, আমাকে কি এমনি দায়িত্ব দিচ্ছে, আমার চেহারা দেখে আজকে বেচতে বেড়া, এখন আমাকে বেড়াকে পুরা চট্টগ্রামের দায়িত্ব সরকারের পক্ষ থেকে দিয়েছে ইনশাআল্লাহ। এটা সাতকানিয়াবাসীর গৌরব। আজকে সমস্ত কিছু আল্লাহর মেহেরবানি, আপনাদের ক্ষেত্রে আরজ করব। আসুন, আপনারা যারা নির্বাচন চান, অবশ্যই আমরাও নির্বাচন চাই, সংসদ নির্বাচন হবে, তবে লুটেরারা যাতে করে বাংলাদেশে আসতে না পারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই সব, আমাদের জামাত ইসলামীকে অনেকেই আমরা নাকি অলি বিরোধী। আমি কালকে বোয়ালখালী আনোয়ারা আইকে ওয়াজ করি, এটি তারা বেগুন হতো ওয়াজ তো বহুত আছে, এটা একটা বক্তৃতা করুন। আমি বোয়ালখালীতে বলে এসেছি, আমরা অলি বিরোধী নই, আমরা সবচেয়ে বেশি ওলিয়ায়ে কেরামকে শ্রদ্ধা করি এবং ওলিয়ায়ে কেরামের জীবনকে আমরা চর্চা করি। ওলিয়ায়ে কেরামগণ আজকে আমরা যারা উপস্থিত হয়েছে তাফসীর মাহফিলে, প্রিয় ভাই সব একটু চিন্তা করে দেখেন তো, আমাদের কলব, ওরে বাপরে বাপ, আমাদের কলবে 24 ঘন্টা ফ্ল্যাট বাড়ি, মার্কেট, দোকান, একখানি সম্পত্তি তাহলে 3খানি, সাঁদাবাজি 500 টিকা তাইলি বা 5000 টিকা, মেডিহারিয়া ট্রাক তাইলি বা 100 ট্রাক, 24 ঘন্টা কলবের মধ্যে আজা ফসা আজা, আজা ফসা আজা। আর আল্লাহর ওলিয়ায়ে কেরামগণ, এমদাদুল্লাহ বাহাদুর মক্কি রহমতুল্লাহ আলাইহি, হামেদ হাসান আলবী আজমগড়ি রহমতুল্লাহ আলাইহি, আমাদের গারাঙ্গিয়া বড় হযরতের পীর সাহেব, উনার পীর সাহেব শাহ আব্দুল বারি রহমতুল্লাহ আলাইহি, উনার পীর সাহেব মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ ফারুকি সরিহ রহমতুল্লাহ আলাইহি। প্রিয় ভাই সব, ওলিয়ায়ে কেরামগণ শেষ রাতে উঠে আল্লাহর কাছে কাঁদতেন, আর আমরা
24 ঘন্টা আজা ফুসা যা আজা ফুসা যা মেডি হাডো বালুলো এঙ্গরো, তারপরে ইসলামী আন্দোলনের পরিচয়। খবরদার, ইসলামী আন্দোলনের পরিচয় দেবেন না, আমার দলের পরিচয় দেবেন না। আমি 54 বছর এই সাতকানিয়া লোহাগাড়াতে আপনাদের খাদেম হিসাবে কাজ করতেছি। কই আমাদের বিরুদ্ধে তো কোনোদিন এই কথা আসে নাই। পরিচয় দেবেন না। আমাদের সংগঠন বড় সহি সালে সত্যনিষ্ঠ একটি দল। তাই বুজুর্গানে দিনগণ রাত্রে উঠে শেষ সাথে কানতেন, কলবে জাকের দে মুঝে और रोने वाली आंखों दे ताकि मैं रोता रहूं तेरी रिजा के वास्ते। गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। সমস্ত বুজুর্গানে দিন রাত্রে কাঁদতেন, ও আল্লাহ আমি দুনিয়ায় চাই না, আমি চাই একটা জিকিরওয়ালা কলব আর কান্নাওয়ালা দুইটি চোখ চাই আল্লাহ। তাই আজকে আপনারা যারা এসেছেন, হারাম হালালের পার্থক্য নাই। আমার নমাজ আমাকে ফায়সা থেকে বাঁচাতে পারছে না, তাহলে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সত্যিকার অর্থে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের রাস্তায় আমরা কিভাবে জীবনটা গঠন করব, সেটাই আমাদের এখন চিন্তা করা দরকার। এই জন্য বুজুর্গানের দিনগণ শুধু গুনার ব্যাপারে দেখেন না, আমরা কত গুনাহ করেছি। এই জন্য বুজুর্গানের দিন আজকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন যে হে আল্লাহ, गुनाह मेरी सारी उम्र गुजारी आई मेरे मौला आई मेरे बारी। गुनाह किसती डुबा दिया खुदाया तेरी रहमत का दरिया बहा दे खुदाया। ओ भाई, আমার জমাত শিবিরের পরিচয় দিয়া আমার এই জমাতের জন্য আমার হাকিম কামাল রক্ত দিল, জহিরুদ্দিন রক্ত দিল, সালাউদ্দিন রক্ত দিল, জাহাঙ্গীরকে পিটাই পিটা মারলো। ও ভাই, আমাদের এই প্রিয় ভাই আজকে অনেকেই চলে গেছে, নাম ধরতে পারতেছি না। আপনাদের খেদমতে আরজ করবো, আসুন এই সাতকানিয়া লোহাগাড়াতে আমরা বড় কষ্ট করে আমার শহীদ ভাইয়েরা আমাদেরকে এই ময়দান দিয়ে গেছে, এই ময়দানকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে আমরা কাঁদি। কেন আপনারা গুনাহ করেন? কেন আপনারা এই সমস্ত অপবাদ এবং সমাজের যে গুণবিরোধী কাজ সেগুলো পরিচয় দিয়ে কেন আপনারা দেবেন? প্রিয় ভাই সব, 18 বছর যেই দুঃশাসন, যেই দুরাচার, হত্যা, নির্যাতন হয়েছে, এর থেকে আগামী দিনে আমাদের দেশটাকে ভালো করার জন্য আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন আমাদের সামনে 4টা চ্যালেঞ্জ। একটা হলো সংবিধান, আরেকটা হলো দুর্নীতি, আরেকটা হলো বেকার সমস্যা, আরেকটা হলো আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ রাখা। এটার জন্যে সবাইকে সম্মিলিতভাবে আসুন, কোনো ভেদাভেদ নয়, কোনো রাজনীতি নয়, কোনো দলাদলি নয়। আসুন না, হাকিম কামালকে অনেক চেঞ্জি দেন। আর এইখানে কেউ কোনো খারাপ কাজ করলে কিছু লোকেরা শুধু বলে এ শাহজাহান চৌধুরীর মানুষ, আল্লাহর লানত, আল্লাহর লানত। যারা এই কথাগুলো বলেন, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছিলাম, আল্লাহর কাছে বিচার দিলাম যে এই কেউ কাজ করলে এবার শাহজাহান চৌধুরীর মানুষ। ইভেনগরের প্রিয় ভাইয়েরা, কেরানীহাট এইখানে রাজনীতি করেছি, 86 নির্বাচন করেছি, 91 নির্বাচন করেছি, লানাতুল্লাহ। এই সমস্ত কথা যারা বলেন আমার ব্র্যাকেটে, যারা এইগুলো করেন, আমি গতকালকে রাত্রেও রোজা রেখে রেখে আল্লাহর কাছে গেছি, আল্লাহ যারা এইভাবে আমাকে অপবাদ দেয়, আল্লাহ তুমি তাদেরকে সামলাও, তাদের উপরে তুমি রহম করো, হেদায়েত করো। প্রিয় ভাই সব, তাই আপনাদের খেদমতে আরজ করব, বাংলাদেশে আমরা ঐক্য চাই। যারা এইখানে বলেন যে জামাত ইসলামী আজকে সুন্নি নয়, তাদের কাছে বলবো ভাই, সুন্নি আর ওয়াহাবি, আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্টভাবেই বলেছে সুন্নি ওয়াহাবি এর মধ্যে যে দেওয়াল, সেটা আমরা ভেঙে দিয়ে সমস্ত আলেম উলামা, পীর বুজুর্গ, আল্লাহর ওলিয়া ইকরাম সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে 92 লক্ষ বেকারত্ব থেকে বাঁচানোর জন্য আমাদের ডক্টর ইউনূস, আমার ডক্টর ইউনূস সম্মানিত উপদেষ্টা, উনি $286 ট্রিলিয়ন আজকে নিয়ে এসেছেন। সম্মানিত আমার সম্মানিত পীর সাহেব, জানেন
ইউনিয়ন ব্যাংকের এতিমখানার টাকা পর্যন্ত এসালামের মাসুদ মেরে দিয়েছে, এসালামের মাসুদ শেষ করে দিয়েছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আসুন বাংলাদেশে আগামী দিনে আমরা যেই স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আপনাদের খেদমতে আরজ করব। আর কোনো দলাদলি নয়, আর কোনো মারামারি নয়, আর কোনো সন্ত্রাস নয়। আমরা বাংলাদেশটাকে বাঁচাই। 92 লক্ষ মানুষ, আজকে 30 লক্ষ মানুষ শহীদের যেই স্বপ্ন, আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1583 জন, 124 জন শিশু কিশোর, 30,000 মানুষ আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। আজকে তাদের সাথে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সবাই আল্লাহর কাছে আজকে ফিরে যায়। তাই বুজুর্গানে জিনগণ আল্লাহর কাছে কাঁদতেন সবসময়, হদ সে আবতর হো গিয়ে হাই হালে মুঝে না সাদো কা কর মেরি ইমদাদ তো আল্লাহ ওয়াক তো হাই ইমদাদ কা। আল্লাহ, আজকে নিশ্চয়ই হিসেবে তোমার কাছে কাঁদতেছি। আমাদের কিছুই নাই, ঘর করি নাই, বাড়ি করি নাই, শুধু দেশ এবং জাতির জন্য 2 বার এমপি হওয়ার পরও আজকে বাংলার সর্বস্তরের মানুষের কাছেও অনুরোধ করব যে আমরা 92 লক্ষ মানুষ আজকে বেকার। এই বেকারত্ব সমস্যার সমাধান করার জন্য ডক্টর ইউনূস যে $1 ট্রিলিয়ন চুক্তি করেছে, এটার মাধ্যমে আজকে আপনারা দেখেন ইনভেস্টমেন্টের জন্য প্রায় 200-এর মতো ইনভেস্টর বাংলাদেশে আজকে চলে এসেছে। প্রিয় ভাইসব, তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমরা একটি সোনার বাংলাদেশ, আমরা একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই। সেই বাংলাদেশ গঠন করার জন্য আজকে আমাদের একটি মাত্র স্লোগান, সেটা হলো ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ওয়েলফেয়ার স্টেট। তাই আজকে আমাদের বৈষম্য বিরোধীর স্লোগান, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। যারা বিনা ফজরত তাপ্পরন রুটি হাইয়ে আর আবার এসম এন্ডেলিয়া যারা হয় ইতারা সামনে আমার যুবক ভাইয়েরা যায়া বলবেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বলতে পারবেন না? এখন আর দিল্লির গোলামি নয়, আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার ঢাকার ঐতিহ্য অনুসারে বাংলাদেশকে সাজানোর জন্যই আমরা ঢাকার প্রেসক্রিপশন নিয়েই আগামী দিনে বাংলাদেশকে সাজাবো। প্রিয় ভাইসব, আপনাদের সবার কাছে দোয়া চাই, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে আমাদের এই চট্টগ্রাম, আমাদের বলিউল্লাহর চট্টগ্রাম, এই চট্টগ্রাম পীর বুজুর্গদের চট্টগ্রাম, এই চট্টগ্রাম ওলামায়ে কেরামের চট্টগ্রাম, এই চট্টগ্রাম তৌহিদি মুসলমানদের চট্টগ্রাম। তাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাইকে আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সম্মানিত ভাই সব, জনাব হযরতুল আল্লাম মাওলানা মুফতি, হ্যালো সম্মানিত প্রিয় ভাই সাহেব, জি আসুন। কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের আজকের ঐতিহাসিক বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব এই মুহূর্তে ঠাকুরদিঘি পার হয়েছেন। ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন সুরের মহানা সঙ্গীত টিমের সদস্য মোহাম্মদ আবু সাদেক নওমান। মোহাম্মদ আবু সাদেক নওমান, আপনাদেরকে ধৈর্য সহকারে 5 মিনিট বসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের আজকের প্রধান আলোচক মুফতি আমির হামজা সাহেব 5 মিনিটের মধ্যে আমাদের অনুষ্ঠান স্থলে পৌঁছবেন ইনশাআল্লাহ।